নমস্কার। ইন্ডিয়ান মঙ্কস পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনা যোগ বাশিষ্ঠ সার নিয়ে। অত্যন্ত কঠিন একটি প্রকরণ গ্রন্থ। আধ্যাত্মিক জগতের যে সমস্ত গ্রন্থগুলি আছে তার মধ্যে ভীষণ রকমই কঠিন, মানে ভীষণ রকম কঠিন শব্দটা ব্যবহার করলাম কারণ এই বইটি সচরাচর আগেও অনেকবার বলেছি, আবারও বলছি, কারণ হয়তো অনেক নতুন শ্রোতারা আসছেন। এই যোগাবাশিষ্ঠ সার এই গ্রন্থটি এই গ্রন্থটি খুব একটা গৃহস্থ মানুষদের হাতে দেখতে পাওয়া যায় না। এই গ্রন্থটি সাধুদের হাতেই বেশি দেখা যায়, বা বলা যায় সে শোভা পায় সাধুদের হাতেই বেশি। তার কারণ এই গ্রন্থটিতে যাদের কথোপকথন বর্ণন করা রয়েছে, অবতার রামচন্দ্র এবং তার গুরুদেব বশিষ্ঠদেবের আলোচনা হচ্ছে। এবং আলোচনাটা কখন হচ্ছে না, যখন রামচন্দ্রের আপাত দৃষ্টিতে জ্ঞান লাভ হয়নি এবং বশিষ্ঠ মুনি তাকে জ্ঞান লাভের জন্য উপদেশ দিচ্ছেন। আপাত দৃষ্টিতে জ্ঞান লাভ হয়নি কেন বললাম? কারণ যদি অবতার তত্ত্বের দিক থেকে যান, যে থাই অনেক কয়েকজন মানুষ ঢুকছেন আস্তে আস্তে, আমার সবাইকে প্রণাম। অবতার তত্ত্বের দিক থেকে যদি যাই, তাহলে বলা যেতে পারে রাম চিরমুক্ত। তাকে জ্ঞান লাভ করতে হবে, তাকে জ্ঞানী হতে হবে। আজকের যে বিষয় আমাদের আলোচনা, সাধু সঙ্গ কি এবং সাধু সঙ্গের মহিমা কি, এই বিষয়টা কেন রাখতে হয়েছে যোগাবাশিষ্ঠ সারের আলোচনাতে? তার কারণ বশিষ্ঠ মুনি রামকে এই উপদেশ দিচ্ছেন যে সাধু সঙ্গের মহিমা কি। অশোক মাইতি ধন্যবাদ, রকিবুল হাসান নমস্কার, সপ্তর্ষিনাথ নমস্কার, জয়ন্ত গুপ্ত নমস্কার, সবাইকে নমস্কার। তো রামকে উপদেশ দিচ্ছেন বশিষ্ঠদেব যে সাধু সঙ্গের মহিমা কি হতে পারে। এবার রামের থেকে বড় সাধু আর কে? যেখানে বলা হচ্ছে যে স্বয়ং নারায়ণ তিনি অবতার রূপে জন্মগ্রহণ করেছেন, কিন্তু বলা হচ্ছে রামকে সাধু সঙ্গের মহিমা। তার কারণ রাম ও প্রকৃতির নিয়মকে ক্রস করতে চাননি, রাম ও প্রকৃতির নিয়মকে পেরিয়ে যেতে চাননি। আমরা হিন্দু ধর্মের শাস্ত্র অনুযায়ী যতজন অবতারের কথা পড়ে থাকি, রামচন্দ্র, কৃষ্ণ, পরশুরাম, অনেকে বলেন অনেকে নয়, শঙ্করাচার্যকে শিবাবতার বলা হচ্ছে, বুদ্ধদেব, সবারই কিন্তু গুরু ছিলেন। তাদের তো গুরু থাকার দরকার নেই, তারা তো চিরমুক্তের দল। তারা যেখানে বলছে নারায়ণের থেকে স্বয়ং সেই জ্ঞান এসছেন, সেই জ্ঞান অবতীর্ণ হয়েছেন নারায়ণের থেকে, সেই নারায়ণই এসে শান্ত হয়ে তার গুরুদেবের বশিষ্ঠদেবের কাছে হাত জোর করে জ্ঞানের পাঠ নিচ্ছেন। কারণ এই পৃথিবীতে সিস্টেমটা এভাবেই তৈরি হয়ে গেছে যে এই জ্ঞান, এই ব্রহ্মজ্ঞান গুরুমুখী বিদ্যা। গুরুর মুখ থেকে শিষ্য শুনবে এবং শিষ্যর সেই গুরু বাক্য শুনে শিষ্য জ্ঞান লাভ করবে। শুকদেব, যিনি কিনা জন্ম থেকে ব্রহ্মচারী, আজন্ম ব্রহ্মচারী, তিনি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেই তিনি তার মধ্যে বৈরাগ্যের উদয়, সে চলে যাচ্ছে ওইভাবে। তাকেও যেতে হলো কোথায় না, জনক রাজের কাছে। ব্যাসদেব তাকে পাঠালেন জনক রাজের কাছে, যাও। যদি বলি কেন, কি দরকার এনাদের গুরুর কি দরকার ছিল? আমাদের অনেকের ভিতরে এই প্রশ্ন থাকে, আমাদের গুরুর কি দরকার, কি প্রয়োজন গুরুর? এবার ভগবানের একটা কথা আমার ভীষণ মনে লেগেছিল, কারণ আমার নিজেরও একটা সময় এইরকমই একটা মনোভাব ছিল, সব জানতা মনোভাব, যে গুরু কি করবে, মানে ব্রহ্মজ্ঞান লাগবে তা নয়, গুরু টুরু আমার লাগবে না, এরকম ধরনেরই একটা ভাবতাম। ভগবান
এই উদ্দেশ্য করে না, অন্যভাবে একটা কথা বলেছিলেন। বলেছিলেন যে দেখ তোর ক্লাস, তখন আমি কলেজে পড়তাম, তো বলছেন যে ক্লাস 12 অব্দি, না কলেজ অব্দি পড়তে তোর কত বছর সময় লাগলো, কলেজের লাস্ট ইয়ার ছিল। তাই বললাম 4 বছর। তো বলছে না 4 বছর তো কলেজের ইয়ার গুলো ধরলি, তার আগে তার মানে আমি নার্সারি থেকে ক্লাস 12, তারপরেও 4 বছর, প্রায় 16-17 বছরের উপর পড়াশোনা করে তবে আমি একটা গ্রাজুয়েশনের ডিগ্রি হাতে পাই। নমস্কার শ্রীমতী, আমি গ্রাজুয়েশনের একটা ডিগ্রি হাতে পাই। আর আমরা চাই এই ব্রহ্মজ্ঞান এক চুটকিতে আমরা বসে বুঝে নেব। আমরা যদি কোনো ব্রহ্মজ্ঞ গুরুর সন্ধানও পাই, ভাবি একদম প্রথম দিন যাব, উনি একদম আমাকে ঝটাকসে সব দেখিয়ে দেবেন। কিন্তু আপনাদের আমি বইটি সাইজ দেখাচ্ছি, এতটা বড় বই। এই বইটাও হচ্ছে যোগা বাশিষ্ঠ সারা, মানে এত উপদেশ দিয়েছেন, তার থেকে শ্রদ্ধেয় ভিকানলালজি কিছুটা অংশ নিয়ে সার তৈরি করেছেন। আমাদের জীবনের পেটে ভাত জোগাড় করতে 16-17 বছর সময় লাগে। রামচন্দ্রকে বশিষ্ঠ মুনির কাছে গিয়ে এত উপদেশ নিতে হয়, এত সময় ধরে উপদেশ নিয়ে তারপর ব্রহ্মজ্ঞান লাভ করতে হয়। আর আমরা ভাবি ব্রহ্মজ্ঞানী গুরুর কাছে গিয়ে বসবো, সব বুঝে যাব। আর নইলে একদিনে না বুঝলে বলি দেখলাম তেমন কিছু লাগলো না, তিনি তোমার কাছে একদিনে ধরা দেবেন কেন? সাধু সঙ্গের কথা হচ্ছে, তো সাধু তা সেই বুঝবে যে আরেকজন সাধু। সাধু মানে কি, যে সতে আছে, সত্যে রয়েছে। তো সেই সাধু, সন্ন্যাসী, সাধু মানে তো সন্ন্যাসী, যার সম্যক রূপে অজ্ঞান নাশ হয়েছে, সেই তো সন্ন্যাসী। আরেকটি মানুষ যার সম্যক রূপে অজ্ঞান নাশ হয়েছে, আমি বাইরের গেরুয়ার কথা বলছি না, আমি ভিতরের গেরুয়ার কথা বলছি, যার সম্মুখ রূপে অজ্ঞান নাশ হয়েছে, সে দেখলে ধরে ফেলবে যে আরে এ তো আমার দলের লোক। কিন্তু আপনি গেলেন, দেখে বললেন যে না, হলো না। যেমন একটু গল্প বলছি আজকে, একটু বেশ গল্পগুলো আসছে আজকে মাথায়। সুখদেব জনকরাজের কাছে গেছে, আজন্ম ব্রহ্মচারী ছেলে, মায়ের পেট থেকে পড়েই বিশাল বৈরাগ্য। তো ব্যাসদেব বলেছে তুমি জনকরাজের কাছে গিয়ে ব্রহ্মজ্ঞানের উপদেশ নাও। গিয়ে দেখছে জনকরাজ তার অনেক রানীর সাথে স্নান করছেন। দেখে তো গেছে বিগড়ে, ভালো মতন বিগড়ে গেছে সুখদেব, যে কি বাবা আমাকে কার কাছে পাঠালেন। তারপর যখন জনকরাজ সব সরিয়ে দিয়ে এসে তাকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দিলেন, তারপর সুখদেব জ্ঞানী হলেন। সুতরাং গুরুকে বাইরের আচার আচরণ দেখে কিছুতেই বিচার করা সম্ভব নয় যে তার ভিতরে জ্ঞানের কি কি ভয়ঙ্কর তেজ রয়েছে। জ্ঞানীরা বাইরে থেকে দেখে বোঝাই যাবে না। রমন মহর্ষি একটা লেংটি পরে বসে থাকতেন চুপচাপ। আপনি বলছেন কেন এই কথাগুলো আজকে আসছে? সাধু সঙ্গ। প্রথম কথা হচ্ছে সাধুকে আমরা বুঝতে চাই, সাধুকে সাধুকে বুঝতে হলে তো আগে আমাদের নিজেদের সাধু হতে হবে, তবে না আমরা সাধুকে বুঝতে পারবো। আমরা নিজেরা সাধু নই, সুতরাং সাধুকে এটা আমাদের পক্ষে বোঝা প্রথমত সম্ভব নয় যুক্তি বুদ্ধি দিয়ে। তখন আমাদের কি করতে লাগবে না, হৃদয়ের কথা শুনতে লাগবে, বা তার কিছু সিমটমস আছে সাধুর, সেই জায়গাগুলোতে আমি আসবো, সেই জায়গাগুলো মেলাতে হবে। এমনটা হলে কি সাধু। কিন্তু আবার কিছু সময় মিলবে না, কিছু সময় মিলবে না। যেমন সুখদেব গিয়ে জনকরাজের কাছে যাচ্ছে, গিয়ে দেখছে সে সব মহিষীদের সাথে জলকেলি করছে। সিমটমস মিলল কি? মিলল না। সে তো চলে আসতে পারতো, কিন্তু সে শ্রদ্ধা নিয়ে বসলো যে না, পিতা পাঠিয়েছেন যখন, ব্যাসদেব পাঠিয়েছেন যখন, কিছু ব্যাপার আছে। তো তেমনই কিছু সিমটমস রয়েছে, কিন্তু সবসময় সেই সিমটমস মেলে না সাধুর সাথে। আবারও বলছি, সাধু মানে যার সম্যক রূপে অজ্ঞান নাশ হয়েছে, যিনি ব্রহ্মজ্ঞানী, তিনি সাধু। এবার আর একটা ব্যাপার, যেটা আমাদের অন্তর থেকে আসবে। কাউকে দেখে আমার মনে হবে আরে ইনি তো আমার, যখন মনে হবে আরে ইনি তো আমার, তার পা ধরে বসে যান, তিনিই আপনার। যা ভিতর থেকে বলে, কারণ একটা বাচ্চার ক্ষমতা নেই যে
কোনো বিশাল স্কলারকে জাজ করে। একজন আইজাক নিউটনকে জাজ করতে গেলে আর একজন আইজাক নিউটন হতে হবে, তাকে অ্যাটলিস্ট ফিজিক্সের ওই ব্যাপারগুলো বুঝতে হবে, তবে সে পরে বুঝবে যে আরে কি করে গেছেন। এইটুকু বুঝতে হলেও আইজাক নিউটন যদি এখানে থাকেন তাকে অন্তত এই অবধি থাকতে হবে, কিন্তু আমরা তো এই অবধি নেই, মানে নিচে কোথায় তার ঠিক নেই, মানে ইনক্লুডিং আমিও বলছি আর কি। তো সাধু সঙ্গের কথা সেটাই। এবার রামচন্দ্রকে বশিষ্ঠ মুনি সাধু সঙ্গের মহিমা কীর্তন করছেন কেন, যেটা নিয়ে প্রশ্নটা শুরু হলো, যে তার কি প্রয়োজন তার মহিমা জানা, সাধু সঙ্গের মহিমা কি দরকার। তার দরকার কারণ তিনি প্রকৃতির নিয়মকে লঙ্ঘন করলেন না। প্রকৃতির নিয়ম, গুরু মুখে শিষ্য বেদান্ত শুনে শিষ্যের জ্ঞান লাভ হবে। যিনি প্রথম থেকেই জ্ঞানী সেই কৃষ্ণ সন্দীপনী মুনির কাছে গেলেন, রামচন্দ্র বশিষ্ঠ দেবের কাছে গেলেন, তারপর ঠাকুরও তোতাপুরীর কাছে গেলেন, চৈতন্যদেবও তার গুরুদেবের কাছে গেলেন, আমি আমার গুরু ভগবানকেও দেখেছি তার গুরুর কাছে যেতে। এবং তারা প্রত্যেকেই শুধু গেলেন না, তারা গুরুর জন্য পাগল হলেন, তারা গুরুকে পাগলের মতন ভালোবাসতেন। ব্রহ্মজ্ঞানের একটা মাত্রই কিন্তু রাস্তা, আমরা বলি অনেক রাস্তা, সবার কাছ থেকে শুনবেন হ্যানা করো ত্যানা করো, এত ঘন্টা ধ্যান করো, এত ঘন্টা বই পড়ো, এইগুলো অনেক বাইরের কথা। ভিতরের একটা ছোট্ট চাবিকাঠি ব্রহ্মজ্ঞানের। চাবিকাঠিটা কি না, তুমি কি পাগলের মতন তোমার গুরুকে ভালোবেসেছ? বিবেকানন্দের মতন আধার ঠাকুরের কাছে গিয়ে কাঁদছে, আমাকে কিছু করে দাও। স্বামীজির মতন আধার, যাকে বেদান্ত কেশরী বলছে, যাকে সপ্তর্ষি মণ্ডল থেকে ঠাকুর চুজ করে ডেকে এনেছেন, তিনি গিয়ে কাঁদছেন, বলছে আমাকে কিছু করে দাও। তারও আগে স্বামীজির একটা কথা আছে, আমি স্বামীজির 3টে ঘটনা বলবো আজকে, মানে শুরু বলছি আর কি। আচ্ছা, আজকে ইচ্ছা করি একটু দেরি করে শুরু করেছি, 9টা থেকে শুরু করেছি, এবং যোগাবশিষ্ট সারে আলোচনাটা 9টা থেকেই হবে। এরপর আপনাদের আশা করি কারোর অসুবিধা হয়তো হবে না, কারণ আলোচনাটা তো চলেই বেশ অনেকক্ষণ। আলোচনাগুলো এরপর থেকে যদি 9টা থেকেই হয়, আশা করি আপনাদের অসুবিধা হবে না। তো আমি স্বামীজির 3টে ঘটনা বলি, তারপর একটা নতুন প্রসঙ্গে আসছি। একটা প্রসঙ্গ তো, স্বামীজি নিজের নির্বিকল্প সমাধির আগে ঠাকুরের কাছে কান্নাকাটি করলেন প্রচন্ড, কাশীপুর উদ্যানবাটিতে। তারপর স্বামীজির জ্ঞান লাভ হলো। স্বামীজি কাশীপুর উদ্যানবাটিতে বুড়ো গোপালের সাথে বসে রয়েছেন, হঠাৎ দেখছেন সব উড়ে গেল, অবাং মানসে গোচরাম, এবং তিনি নিজের দেহ খুঁজে পাচ্ছেন না। আপনারা সবাই প্রায় ঘটনা জানেন। তার আগে একটা ঘটনা ছিল, যেইটা না হলে এই ঘটনা আসে না। স্বামীজিকে পরীক্ষা করতে ঠাকুর স্বামীজির সাথে কয়েকদিন কথাই বলছেন না, 6 দিন কেটে গেছে, যেখানে স্বামীজিকে বাংলা ভাষায় বলতে গেলে ঠাকুর মানে কি করতো আর কি না করতেন, মানে সারাদিন মানে যে তুলোয় করে রাখা আর কি, ব্লু হোয়াইট বয় স্বামীজি ছিলেন ঠাকুরের। তো সেই স্বামীজি যাকে এত পাত্তা দিতেন, আমি শব্দগুলো ভেবেই ইউজ করছি, আমি না ভেবে ব্যবহার করছি না, কেউ শব্দ নিয়ে কিছু প্লিজ বলবেন না, কারণ যেই ভাষাটায় আমরা সহজাত সেটাই কানেক্ট করতে সুবিধা হয়। তো স্বামীজিকে পাত্তাই দিচ্ছেন না, 6 দিন তাকাচ্ছেনই না, মানে জাস্ট অন্যদিকে মুখ ঘুরিয়ে রয়েছেন। আমার যখন প্রথম আসি না আধ্যাত্মিক জীবনে, তখন আমার মনে হয়েছিল এই ঘটনা না ঘটলে জ্ঞান লাভ স্বামীজির জীবনেও হতো না, স্বামীজির জীবনে স্বামীজি হতেন না। তো তখন স্বামীজিকে 6 দিনের পর, যতদূর সম্ভব 6 দিনের ঘটনা, তারপর ঠাকুর স্বামীজিকে বললেন, আমি তোর সাথে কথা কই না, তুই আসিস কেন আমার কাছে? এই উত্তরে না পুরো ব্রহ্মজ্ঞানের ওই চাবিকাঠি লুকানো। স্বামীজিকে বলছেন, তুই আসিস কেন আমার কাছে, আমি তো তোর সাথে কথাই কইছি না। স্বামীজি বলছেন, তোমাকে ভালোবাসি তাই আমি আসি। তখন ঠাকুর কেঁদে ফেলেছিলেন, বলছে লোকে তো আমার কাছে কত কিছু চাইতে আসে, এ বলছে দেখো আমাকে ভালোবাসে বলে আসে। যেদিনকে গুরুর উপর এই ভালোবাসা আসবে না, যে আমার কিছু চাই না, আমার ব্রহ্মজ্ঞান টম্মজ্ঞান চুলোয় যাক, আমার চাই না, আমি গুরুকে শুধু ভালোবাসি বলে তার কাছে আসি। বাড়ি বসে নয়, বাড়ি বসে আধ্যাত্মিকতা অমন ভাবে হয় না। প্রাথমিক অবস্থায় গুরুর কাছে পাগলের মতন দৌড়াতে হয়, গুরুর কাছে পাগলের মতন। সবাই দৌড়েছে। কেউ যদি ভাবেন যে বাড়িতে বসে আধ্যাত্মিকতা করবেন,
হয় একটা বিশেষ স্টেজের পর হয়, যখন গুরু বলেন যে এবার বসো, এবার বাড়িতে স্থির হয়ে বসো, তখন হয়। তার আগে অব্দি গেলাম, গুরুকে একটু দর্শন করলাম, এমন করে প্রণাম করে চলে এলাম, আহা কি গুরু কৃপা, হয় না। ওগুলো নিজেই নিজেকে ভোলানো হয়, মানুষ নিজে নিজেকে ভোলায়। কেন ভোলায় সেও জানে। আর মানে যাদেরকে বলে তারাও হ্যাঁ হ্যাঁ মাথা নাড়েন, তারাও জানেন যে ভোলাচ্ছে, কেউ কিছু বলে না আসলে। সবাই ভাবে ঠিক আছে এবার চলছে, চলুক না, কার দায় ঠেকেছে এত জোর লাগিয়ে আধ্যাত্মিকতা করতে বা ব্রহ্মজ্ঞান লাভ করতে। তো স্বামীজির ওই একটা ঘটনা যে, সরি, কারেন্টটা হঠাৎ চলে গেল। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন একটু যদি বলেন, কারণ হঠাৎ করেই কারেন্ট চলে গেছে। আপনার আমি কি ভিজিবল বা এখনো কথা শোনা যাচ্ছে? যে তোমার ওয়াইফাই কানেক্টেড ছিল, একজন অন্তত প্লিজ জানান যে শোনা যাচ্ছে কিনা। আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ একজন অন্তত প্লিজ কমেন্ট করে জানান, আমি ঠিক কিছু বুঝতে পারছি না আসলে। প্রণয় যদি তুমি লাইনে থাকো একটু জানাও, পূজা বা কেউ যদি একটু থাকো একটু প্লিজ জানাও। ভিজিবল, থ্যাংক ইউ সো মাচ জয়ন্ত গুপ্ত। স্বামীজির এই ঘটনাটা বললাম, যেটা না হলে ব্রহ্মজ্ঞান হয় না। এবার স্বামীজির বিদেশের বিশ্বজয়ের পরের একটা ঘটনা বলি। স্বামীজির বিদেশে যখন পুরো ফাটিয়ে দিলেন শিকাগোতে, সমস্ত কিছু স্বামীজিকে নিয়ে পাগল, সেই স্বামীজি ঘরে একা এসে মাটিতে মুখ রোগড়ে কাঁদছেন আর বলছেন, ঠাকুর তুমি আমাকে একই বানিয়ে দিলে, ঠাকুর তুমি আমায় একই বানিয়ে দিলে। ঠাকুরের কাছে পাগলের মতন কাঁদছে, কারণ সে ঠাকুর ছাড়া আর কিছু, প্রাণ যাকে বলা হয়। থ্যাঙ্কফুল কারেন্টটা আবার একটু সময় নিচ্ছি, মানে কারেন্ট যাচ্ছে কারেন্ট আসছে, ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছে পুরো রকমের। আজকে বেদান্ত বলতে বসে এত বাধা আসছে কেন বুঝতে পারছি না। হ্যাঁ ডান, ফাইনালি ওয়াইফাই কানেক্টেড হয়েছে। আর একটু হলে আজকের পুরো লাইফটাই চৌপাট হতে বসেছিল আর কি। তো যাই হোক, আবারও প্রশ্ন করছি, বিরক্তিকর একটা প্রশ্ন দেখা যাচ্ছে তো, শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। তো সেই স্বামীজি ঠাকুরের কাছে এসে, মানে যখন ঠাকুর দেখে নেই তখন এসে কাঁদছেন যে ঠাকুর তুমি আমাকে একই করে দিলে। এই যে বৈশিষ্ট্যগুলো না শিষ্যের মধ্যে, এই বৈশিষ্ট্যগুলোই বোঝা যায় যে সেই শিষ্য কত বড় জ্ঞানী হবে। এইটাতে প্রমাণিত হয় না যে কে কত বেশি শাস্ত্র পড়লো, কে কত বেশি পণ্ডিত, কে কত বড় শাস্ত্রজ্ঞ, তাতে প্রমাণ হয় না কোনোভাবেই যে কে কত বড় ব্রহ্মজ্ঞানী হবে। এই যে গুরু ভক্তির চাবিকাঠিতেই কিন্তু প্রমাণিত যে কে কত বড় জ্ঞানী হবে। রামচন্দ্রের কিন্তু কোনো প্রয়োজন ছিল না, সে সবটা জানে যে জ্ঞান কি সব কি, তাও সে গুরুর কাছে হাত জোর করে শুনছে সাধু সঙ্গের মহিমা কি, যার থেকে বড় সাধু কিনা কেউ নেই। আমি এবার যোগাবশিষ্ট সারে ঢুকছি। যোগাবশিষ্ট সার এমনই একটা বই যেটা শুরু করতে গেলে, মানে 9টা থেকে শুরু করেছিলাম, এখন 9:21 বাজে, 20 মিনিট প্রায় ইন্ট্রোডাকশনই গেল আর কি। যোগবাশিষ্ট সার এমনই একটা বই যে অনেকটা না বলে বইটা শুরু করাটা মুশকিল হয়ে যায়। থ্যাংক ইউ সবাইকে, আপনারা যারা জানাচ্ছেন যে শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন। হ্যাঁ থ্যাংক ইউ শ্রীমতী দি। আসলে আজকে মানে কারেন্ট গেল কারেন্ট এলো আর কি, মানে জঘন্য অবস্থা। যাই হোক, আমি যোগাবশিষ্ট সারে ঢুকছি। সাক্ষাৎ উপদেশ লাভ না হইলেও, তিনি বশিষ্ঠ মুনির কথা বশিষ্ঠদেব বলছেন, সাক্ষাৎ উপদেশ লাভ না হইলেও সাধু সঙ্গ সাধু সেবা সদা কর্তব্য। তাহাদের স্বাভাবিক কথা প্রসঙ্গ মুমুক্ষের পক্ষে উপদেশ রূপী হইয়া থাকে। সমচিত্ত প্রশান্তাত্মা
রাগ দেশাদি রহিত সদাচারী সাধুগণের সাধারণ বাক্যালাপ এমন অনাসক্তি ও মাধুর্য মণ্ডিত যে তৎশ্রবণে যথার্থ মুমুক্ষুর চিত্ত তাদের অলৌকিক তত্ত্বানুভূতি সমুজ্জ্বল জীবনের প্রতি আকৃষ্ট না হইয়া থাকিতে পারে না। ওই দিব্য জীবনের প্রভাবে সাধকের চিত্ত তখন বিষয় বিমুখ হইয়া ভগবানমুখী হয়। এই একটা লাইনই এত বড়, এই জন্যই বইটা লোকে কম পড়ে। জোকস অ্যাপার্ট, বলছেন যে সাক্ষাৎ উপদেশ লাভ না হলেও সাধু সঙ্গ সাধু সেবা সদা কর্তব্য। বলছে যে সাক্ষাৎ ভাবে সেই সাধুর মুখ থেকে আমি কোনো কথা হয়তো বা শুনতে পাচ্ছি না, কিন্তু তাহলেও তার কাছাকাছি থাকো, তার সেবা করো। তাই বলছেন যে সাক্ষাৎ উপদেশ লাভ না হলেও সাধু সঙ্গ সাধু সেবা সদা কর্তব্য। শাস্ত্রে একটা লাইন আছে, যে লাইনটি আমার ভীষণ প্রিয়। বলছে গুরুকে দ্বার মে কুত্তাকে মাফিক পরে রহো। জানি না কে বলেছিলেন কথাটা, অপূর্ব কথা বলেছিলেন গুরু শিষ্যের সম্পর্কের। এবং এই সম্পর্কগুলোই ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি, কোনো শাস্ত্র টাস্ত্র নয়। বারবার বলছি, যারা ভাবেন প্রচুর পড়ে প্রচুর শাস্ত্র অধ্যয়ন করে হবে না, সম্ভব নয়। বলছে কি করতে হবে না, বলছে গুরুকে দ্বার মে কুত্তাকে মাফিক পরে রাখো। যখন গুরু বলবেন এবার বাড়ি গিয়ে চুপ করে বসে থাকো, তখন বাড়ি গিয়ে চুপ করে বসতে হয়, তার আগে নয়। কেন কুত্তাকে মাফিক বলছে? বলছে কুকুর কখনো তার প্রভুকে ছেড়ে যায় না, যেখানেই হোক সে প্রভুর পিছন পিছন ঠিক যাবে। লোকজন তাকে তাড়িয়ে দিতে যাক, তার দিকে খ্যাক খ্যাক করে তেড়ে গিয়ে হলেও সে যাবে, সে প্রভুর চরণ ধরে পড়ে থাকবে। বলছে গুরুকে দ্বার মে, বলছে গুরুর দরজার কাছে সেই রকম কুকুরের মতন পড়ে থাকো। এই কথাটা আরো কেন বলা? শিষ্যের মনের অহংকার যাতে নাশ হয়। শিষ্যের মন কেমন হয়, আমি মানুষ, আমাকে কুকুর বলছে, আমাকে এত নিচে, আমরা রেগে গেলে কুকুর টুকুর বলে গালাগালি দিই, কুকুর শুয়োর এসব বলে গালাগালি দিই। আচ্ছা সেই কথা আমাকে বলছে যে কুকুরের মতন পড়ে থাকো। বলছে হ্যাঁ, এভাবে পড়ে থাকতে হয়। গুরু নয়, কিছুই বলছে না, তোমাকে কোনো উপদেশই দিচ্ছেন না, তাও পড়ে থাকে। এ প্রসঙ্গে একটা উপনিষদের ঘটনা বলি, ইন্দ্রের ঘটনা। আচ্ছা আপনাদের সময় আছে তো? আজকে আলোচনাটা অনেক এলাবোরেট হচ্ছে, যাই হোক আমি বলছি। ইন্দ্র, তখনও ইন্দ্রের জ্ঞান লাভ হয়নি। ইন্দ্র দেবতা, দেবতা মানে ডুবে আছেন এমন কিন্তু নয়, মানুষের থেকে উপরের স্তরকে দেবতা বলা হচ্ছে, আর এদিকে অসুর। তো দুজনেই বৃহস্পতির কাছে গেছে, যত দূর সম্ভব বৃহস্পতির কাছে গেছে জ্ঞান লাভ করতে। তো ইন্দ্র গেছে, ওই দৈত্য গুরুও গেছে, মানে দৈত্যাধিপতিও গেছেন। তো যে বৃহস্পতি, তিনি দেখে বলেছেন, আমি অনেক প্রায় বছর 2-3 আগে গল্পটা শুনেছিলাম। গল্প ঠিক নয়, মানে এটা মানে খুব দরকারি গল্প, একটা উপনিষদের গল্প। তা তিনি তখন ইন্দ্রকে বলছেন যে, ইন্দ্র এবং দুজন পাশাপাশি বসে তাদেরকে বলছেন যে আমি মন নই, তুমি মন নাও। তো না, তুমি দেহ নাও, প্রথম কথা হয়েছিল তুমি দেহ নাও। তো ইন্দ্র ফিরে এসছে, ইন্দ্র বলছে আমি দেহ নই, ঠিক আছে। ইন্দ্র তো দেবতা, তার ভিতরের বিচার চলছে যে তাহলে মনটা কি বলছে, তাহলে এটা কি। আর ওদিকে দৈত্যের যে দৈত্যাধিপতি, সে ভীষণ খুশি, আমি দেহ নই, ঠিক আছে আমি দেহ নই, আমি ব্রহ্মজ্ঞান লাভ হয়ে গেছে, আমার বুঝে গেছি আমি দেহ নই, হয়ে গেছে। সে নাচানাচি শুরু করেছে, বলছে আমি দেহ নই, চুটিয়ে ভোগ করা যেতে পারে, সে অনেক কিছু করছে। ইন্দ্রের হয়নি। ইন্দ্র 12 বছর বলেছে তোমরা এটা যাও, 12 বছর পর আবার এসে চিন্তা করবে। তো 12 বছর পর দৈত্য লোক, মানে যে রাজা, সে আর যায়নি, হয়ে গেছে, ব্রহ্মজ্ঞান হয়ে গেছে। ইন্দ্র গেছে 12 বছর পর। ইন্দ্রের চোখ মুখ দেখে ইন্দ্র বলছেন গুরুদেব বুঝতে পারলাম না। তো তখন সেই বৃহস্পতি বলছেন যে তুমি মন নাও, যাও। ইন্দ্র আবার চলে গেছে। এবার ইন্দ্র ভাবছে যে আমি মন নই, এবার ওটাকে নিয়ে বিচার করছে ও
দৈত্য তো ওদিকে জ্ঞান, নিজেকে জ্ঞানী জেনে নাচানাচি করছে, কোনো ব্যাপার না। ইন্দ্র বলছে আমি মন নই। সে 12টা বছর সাধনা করছে, আমি মন নই, গুরুদেব বলেছেন আমি মন নই, কিন্তু আমার মন তো এদিক ওদিক হচ্ছে, তাহলে সত্য কোথায় সে খুঁজছে। 12 বছর পর গেছে, গুরুদেব তাকে দেখে বললেন, গিয়ে বলছে গুরুদেব বুঝলাম না। গুরুদেব তাকে দেখে বলছেন তুমি বুদ্ধি নও। ইন্দ্র আবার চলে গেছে, বলছে যাও 12 বছর এটা নিয়ে কাটাও। সে আবার গেছে, আবার 12 বছর ধরে ইন্দ্র দেখছে না বুদ্ধিও তো স্টেবল নয়, তার পিছনেও কিছু যেটা স্টেবল কিন্তু সেটাকে ধরা যাচ্ছে না। ফিরে এসছে, তখন বৃহস্পতি বলছেন যে, এসে ইন্দ্র বলছে বুঝলাম না গুরুদেব। মজাটা দেখুন, সে কিন্তু অধৈর্য হচ্ছে না, সে গুরুর প্রতি শ্রদ্ধা রেখে সে কিন্তু এগিয়ে যাচ্ছে। ওদিকে দৈত্যাধিপতি কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে, আমার জ্ঞান লাভ হয়ে গেছে, এবং তাকেও কিন্তু গুরু বলছেন না না বাবা তোমার হয়নি। সে যা বুঝেছে তাকে ছেড়ে দিয়েছে, কিন্তু যে বুঝতে চাইছে গুরু কিন্তু তাকে বুঝিয়ে যাচ্ছেন। এই কথাটা মাথায় রাখতে হবে, যে বুঝতে চায় গুরু তাকে বোঝান, যে বুঝতে চান না গুরুদেব তাকে বোঝান না, তার কাজের ডিস্টারবেন্সও তৈরি করে না, যা পারছে করতে দেওয়া, সবই মিথ্যা। ইন্দ্র তারপর যখন এলেন যে বুদ্ধি নেই, বলছে গুরুদেব বুঝতে পারলাম না। তো তখন গুরুদেব বলছেন তুমি অহংকার নও, যাও এটা নিয়ে চিন্তা করো। তো এবার চলে গেছে ইন্দ্র, এবং 12 বছর পর ইন্দ্র তারপর যখন ফিরেছি, ইন্দ্রর চোখ মুখ উদ্ভাসিত ব্রহ্মজ্ঞানের আলোকে। গুরুকে আর একটাও কথা বললেন না, এলেন গুরুকে প্রণাম করলেন, করে চলে গেলেন। গুরুর আর প্রশ্ন নেই, শিষ্যের আর প্রশ্ন নেই। এই হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক, এই হচ্ছে সাধনা। এত বছর ধরে ইন্দ্র কিন্তু ছটফট করলেন না, তিনি ভরসা রেখে দাঁড়িয়ে রইলেন ওই জায়গাটাতে। তো তাই বলছে যে সাক্ষাৎ উপদেশ লাভ না হলেও সাধু সঙ্গ সাধু সেবা সদা কর্তব্য। বলছে সে সঙ্গ করেছিল, কিন্তু সঙ্গ করেছিল, ওদিকে রাক্ষসরাজ কিন্তু সঙ্গ করেনি, চলে গেছে। সে সঙ্গ করলো, সে লেগে থাকলো, সেই সবদি কিন্তু তার হলো। তাহাদের স্বাভাবিক কথা প্রসঙ্গ মুমুক্ষের পক্ষে উপদেশ রূপী হয়ে থাকে। বলছে তাদের স্বাভাবিক কথা প্রসঙ্গ মুমুক্ষের পক্ষে, কাদের পক্ষে? যে যারা এটাকে জানতে চায়, মুমুক্ষু, যারা মুক্তি পেতে ইচ্ছুক, বলছে তাদের জন্য উপদেশ রূপী হয়ে থাকে। যেমন ভগবানের বিষয়ে আমি বলতে পারি, যেহেতু আমি ভগবানের সান্নিধ্য লাভ পেয়েছি তার অপার কৃপায়। ভগবানের সাথে সাধারণ কথা হচ্ছে, এবং সেখান থেকে দুম করে এমন একটা লাইন হয়তো বলে দিলেন, আমরা চমকে গেলাম যে আরে কি বলছেন। সেটা যদি কেউ ধরে নিতে পারে সেটা ধরে নিল, ওটা নিয়ে হয়তো সে বসে গেল। তো তাই বলছেন যে এই লাইনটা প্রচন্ড রকমের, যে তাদের স্বাভাবিক কথা প্রসঙ্গ হয়তো এমনি আলোচনা করছেন, কি ঘটছে চারিদিকে, রাজনীতি, খেলা, এইসব নিয়ে আলোচনা করছেন, করতে করতে একটা কথা হয়তো একটা কথা বলে দিলেন, ফাট করে বলে দিলেন। সেদিনকে একটা কথা দুর্ধর্ষ বললেন, জাস্ট ঘটনাটা ঘটলো তাই আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। ভগবানকে ডাক্তার বলেছেন আপনি একটু জল বেশি করে খাবেন। তো এবার ভগবান খুব একটা জল বেশি খেতে চান না, ভাল লাগে না, বলছে জল খেতে ভাল লাগে না বেশি। এবার ভগবানের যিনি ব্যক্তিগত সেবক, তো সে বলছেন যে আমাদের সিনিয়র এক সাধু, তিনি ভগবানের শরীরের খুব নজর রাখেন, তো তিনি ওই ছেলেটি, ব্রহ্মচারী ছেলেটিকে বলেছে যে ভগবানকে বলবি যাতে জল বেশি খায়। এবার সে বেচারা নতুন ছেলে, সে অত শত বোঝেনি, সে ভগবানকে বলছে ভগবান স্বামীজি না তোমাকে জল বেশি খেতে বলেছে। অন্য সময় হয়তো এমনি হাসি ঠাট্টা হচ্ছে, তখন একটা হাসি ঠাট্টা মেজাজ, সব সন্ন্যাসীরা বসে রয়েছেন, আমরা কয়েকজন বসে রয়েছি, বেশ একটা হাসি ঠাট্টা চলছে আর কি, এটা ওটা গল্প কাচায়। ফাট করে ভগবান এই কথাটা ধরে বললেন যে হ্যাঁ, এই কাজটা যদি করি এটার নাম অজ্ঞান, আর এটা শোনার নাম জ্ঞান। আচ্ছা, কাজটা করি তার নাম অজ্ঞান, যেই মুহূর্তে আমি কিছু করছি সেটাই তো অজ্ঞান। সেই মুহূর্তের কি
মানে সেই মুড, মানে যখন কাজ কাজ করা তাই তো অজ্ঞান, ডুবে থাকাই তো জ্ঞান। বলছে যদি কাজটা করি, বলছে হ্যাঁ, বলছে জল খেতে, যদি জলটা খাই এটার নাম অজ্ঞান, কাজটা করছি এর নাম অজ্ঞান। তো মানে ভগবানের সাথে মিশে এই কথাগুলো, শাস্ত্রের কথাগুলো দেখি যে বলছে যে তাদের স্বাভাবিক কথা প্রসঙ্গ মুমুক্ষের পক্ষে উপদেশ রূপী হয়ে থাকে। সমচিত্ত, এবার বলছেন যে সাধু কেমন হবে? সমচিত্ত, প্রশান্তাত্মা, রাগ দেশাদি রহিত, সদাচারী সাধুগণের সাধারণ বার্তালাপও এমনকি অনাসক্তি ও মাধুর্য মণ্ডিত যে তৎশ্রবণে যথার্থ মুমুক্ষুর চিত্ত তাহাদের অলৌকিক তত্ত্বানুভূতি সমুজ্জ্বল জীবনের প্রতি আকৃষ্ট না হইয়া থাকিতে পারে না। সাধু মানে কি? মানে আমার গুরুদেব ভগবানও কিন্তু গেরুয়া পরেননি, কারণ তিনি তার গুরুদেবের কাছে গেছিলেন তার বিবাহের পরে, তার মেয়েও জন্মানোর পরে, দেবযানীদি জন্মানোর পরে, দেবযানী চক্রবর্তী, শ্রীমতী দেবযানী চক্রবর্তী। সুতরাং ভগবান সন্ন্যাসী নন, কিন্তু তার থেকে বড় সন্ন্যাসী আমি দেখিনি এখন অব্দি। তিনি প্রচুর সন্ন্যাসীর বাপ বলতে পারেন, প্রচুর সন্ন্যাসীর জন্ম দেন বলতে পারেন। তো সেই, আমি অন্য কারোর কথা বলছি না, ভগবানের কথা বলেই বলছি যে সমচিত্ত, প্রত্যেকের প্রতি সমচিত্ত কিভাবে হবে? মানে এই যোগাবাশিষ্ঠসার বইটার মূল্যবান এই জন্যেই, এর প্রত্যেকটা শব্দ ব্যাখ্যা না করে যাওয়া যায় না। অনাদি অনেকদিন পর নমস্কার, এর প্রত্যেকটা শব্দ ব্যাখ্যাযোগ্য। এবার আপনাদেরকে আমি এই যোগাবাশিষ্ঠসার যখন শুরু করেছিলাম তার আগেই বলেছিলাম যে এই যোগাবাশিষ্ঠসার ভীষণই কঠিন এবং তার অনেকদিন ধরে স্বামী শিশু সংবাদ চলছে। মানে আপনারা এটা না তো আগ্রহ নিয়ে শোনেন, আমি অবাক হয়ে যাই যে এত কঠিন সূক্ষাতি সূক্ষ্ম কথা যে শুনছেন, এটাই আমার খুব ভালো লাগে। তো এই যে প্রত্যেকটা শব্দ, আচ্ছা একটা বিষয় একটু বলে নি, অনেকে লাইভে রয়েছেন, একটা বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। আমার একটু আউট অফ দি টপিক যাচ্ছি, একটু আপনারা যারা রয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। আমার গুরুদেব ভগবান তো আসামে থাকতেন, আসামে ওনার চাকরি ছিল এবং পরিবারের বড় ছেলে ছিলেন। তো সুতরাং ওনার গুরুদেব থাকতেন আবার জনাইতে। এবার গুরু সঙ্গ ছাড়া তো ব্রহ্মজ্ঞান লাভ অসম্ভব ব্যাপার। তো এদিকে বড় ছেলে পুরো সংসারের ব্যাপার ভগবানকে টানতে হতো, ওদিকে গুরুমার সাথে বিয়ে হয়েছিল, সেখানেও ভগবান ছিলেন বড় জামাই। তো ভগবানের কাঁধে বলতে পারেন সংসারের একটা বিশাল বোঝা ছিল, সেই জন্য কোনোভাবেই তিনি চাকরি ছাড়তে পারেননি। এবং তার গুরুদেবও প্রথম চিঠিতে ভগবানকে লিখেছিলেন যে অফিস ওয়ার্ক সিনসিয়ারলি অ্যান্ড অনেস্টলি করিবে। এবং ভগবানের সাথে তার গুরুদেবকে পেয়েছিলেন 6 বছর মোস্ট অফ দ্য টাইম। মানে সেই 6 বছরে ভগবানের মূলত গুরুসঙ্গ হতো চিঠির মাধ্যমে। ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দ মহারাজ ভগবানকে চিঠি লিখতেন এবং সেই এক একটা চিঠি দুর্ধর্ষ চিঠি, অজাতপাদের উপরে ব্রহ্মজ্ঞানেরও মানে যেখানে নেই আর কি কিছু, সেই রকম চিঠি। এবং সেই চিঠিগুলো নিয়ে ভগবান পড়ে থাকতেন পাগলের মতন। মানে ভগবান আমাকে একবার বলেছিলেন, হঠাৎ করে আমার সব বই পড়া বন্ধ করে দিয়েছিলেন। আমি একটু অফ টপিক এলাম আর কি, একটা নতুন বিষয় শুরু করব কিনা আপনাদের থেকে একটু মতামত চাইছি। আমার অভ্যাসই ছিল সারাক্ষণ বই পড়া, মানে যা পেতাম আর কি পড়ার জিনিস পড়ে ফেলবার। তাই একদিন হঠাৎ আমি কলেজে পড়ি, ভগবান আমাকে বললেন যে তুই সব বই পড়া ছেড়ে দে, শুধু স্বামীজি পড়বি। তারপর একদিন কথায় কথায় বললেন যে দেখ, আমি যখন আমার গুরুর কাছে গেছিলাম রামানন্দ ঘোষ, আমার গুরুদেবকে আমি ভগবান বলেই ডাকি। তো ভগবান আমাকে বললেন যে দেখ, আমি যখন আমার গুরুর কাছে গেছিলাম তখন যতদিন আমার ব্রহ্মজ্ঞান হয়নি ততদিন আমি আমার গুরুর চিঠিগুলো নিয়ে পড়ে থাকতাম। আমি আমার গুরুর চিঠি ছাড়া অন্য কোনো বই পড়িনি, কারণ আমি জানতাম যে যা আছে সব আমার ওই গুরুর চিঠিতে রয়েছে। মানে এতই মূল্যবান ওই চিঠিগুলো। তো ওই চিঠিটা মোটামুটি 53টি চিঠি রয়েছে এবং ওই চিঠির যে সংকলনটি, ওইটির নাম বেদান্ত সাধনা। এবং এই যে ইন্ডিয়ান মংসে এই যে ওপেন প্ল্যাটফর্মে আমরা ক্লাস নিচ্ছি, বা ক্লাস শব্দটা বলা ভুল, আলোচনা করছি আমি এবং সুদেষ্ণা দুজনই, তার আগে প্রথম আমরা আগের বছরের অক্টোবর মাসে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম বেদান্ত ফর ইউথ। এবং
আমরা অত্যন্ত লজ্জা পেতাম যে আমাদের ওপেনলি এসে কিছু বলতে হবে, মানে এটা আমাদের খুব লজ্জার ব্যাপার ছিল। তো আমরা দুজনই সেখানে ভগবানকে তার গুরুদেব যে চিঠিগুলো লিখেছিলেন, মানে আমি প্রথমেই বলছি ভীষণ কঠিন চিঠি, সূক্ষ্মাতি সূক্ষ্ম তত্ত্বের বিশ্লেষণ। কারণ সেই চিঠি পড়ে ভগবান নির্বিকল্প সমাধিতে ডুবে গেছিলেন, এবং শুধু তাই নয়, তাকে ভগবান বলে আজকে আমার মতন একটা আধুনিক মেয়ে সম্বোধন করতে বাধ্য হচ্ছি। তার মানে বুঝে দেখুন সেই চিঠির গভীরতা কি মারাত্মক ছিল। মানে একজন সংসারী যার মাথায় এত বোঝা, তাকে ধীরে 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 নিয়ে গিয়ে সেই জায়গায় পৌঁছে দেওয়ার চিঠি। সেটা 53টা চিঠি, এবং চিঠি শুরু হয়েছিল দীক্ষা দেওয়ার পর, যে তোমাকে দীক্ষা দিয়ে খুবই আনন্দ পাইয়াছি। এবং শেষ চিঠি ছিল স্নেহাধিকেশু প্রাণাধিক। পবিত্রানন্দজি ভগবানকে লিখছেন যে স্নেহাধিকেশু প্রাণাধিক, তোমার সিদ্ধি লাভের সংবাদ পাইয়া চক্ষু জলে ভরিয়া গেল। এই 53টা চিঠি। এবং যেটা বলছিলাম, এই বেদান্ত ফর ইউথ বলে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম, কিন্তু সেই চ্যানেলটিতে আমরা আলোচনা করতাম, আমরা নিজেরা কয়েকজন ইউথরা ছিলাম, 13-14 জন, এবং সবকটা ভিডিওই আনইনস্টল করা ছিল। তা ইতিমধ্যে আমাদের ইন্ডিয়ান মঙ্কস চ্যানেলের অ্যাডমিন প্রণয় বললেন যে তোমাদের ওর চ্যানেল ছিল না, তো ওই ভিডিওগুলো দাও। তো এখন মনে হচ্ছে হয়তো ভিডিওগুলো ভীষণ দরকারি, কারণ মানে প্রায় 30টা চিঠি অব্দি এক্সপ্লেন করা ছিল, একটা আমার, একটা সুদেশনার, একটা আমার, একটা সুদেশনার, এবং ওই মানে ওটাই আমরা 13-14 জন ছাড়া কেউ জানতাম না, সবকটা ভিডিও আনইনস্টলড। তো যদি আপনারা বলেন যে হ্যাঁ, এবং আরো একটা কথা বলে রাখি, ভিডিওগুলোর ভিডিও কোয়ালিটি ভীষণ খারাপ, কারণ ল্যাপটপে নিতাম, নিজেদের মধ্যে কোনো অত ব্যাপার স্যাপার ছিল না, ভিডিও কোয়ালিটি খারাপ, কিন্তু হয়তো কথাগুলো ঠিকঠাক। আর যেহেতু বেদান্ত সাধনা নিয়ে ওই ভিডিওগুলো করা ছিল, প্রায় 2 বছর আগের কথা, 2020 সালের অক্টোবর। আপনারা যদি চান তাহলে ইন্ডিয়ান মঙ্কসের পেজে প্রত্যেক রোববার করে এক একটা চিঠির আলোচনাগুলো আপলোড করব। ভাবনা চিন্তা হচ্ছে, মানে এটা মনে হলো একবার আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা একটু কমেন্ট করে জানান যে আপনারা কি, মানে এটাও বলছি, এটা কিন্তু আরো সূক্ষ্ম এবং খুব বাজে ভিডিও, তো একটু কষ্ট করে শুনতে হবে আর কি। যদি আপনারা চান তাহলে প্রত্যেক রবিবার সন্ধে 6টা নাগাদ আপলোড করার চিন্তা ভাবনা করছি আমরা। আপনারা একটু জানাবেন, আমি আবার এই ইয়েতে ফিরছি, আপনারা জানান আমি ফিরছি, তারপর আবার আমি আপনাদের কথায় আসছি। তো বলছে সাধু হবে কেমন? সমচিত্ত। এই সমচিত্তটা কিভাবে সম্ভব? সমচিত্ত মানে হচ্ছে যে সবার উপরে সমান ভাব রাখছে। সূর্য যদি রশ্মি ফেলে, সে এখানে কম রশ্মি ফেলবে, ওখানে বেশি রশ্মি ফেলবে, এমনটা তো হয় না। সূর্য তো সব জায়গায় সমান রশ্মি ফেলে। কিন্তু মানুষ ভালোবাসতে গেলে, বা মানুষ এই যে সমচিত্ত, কাউকে যদি ভালোবাসতে যায়, কাউকে কম ভালোবেসে ফেলে, কাউকে বেশি ভালোবেসে ফেলে। না আমার একে অতটা ভালো লাগে না, আমার ওকে বেশি ভালো লাগে। কেন না? তার মনটা সবার উপরে সমান ভাবে পড়ছে না। কেন পড়ছে না? তার কারণ তার মনটা সমানভাবে পড়ছে না, কারণ তার মনের ভিতরেও কিছু ভালো লাগা আছে, কিছু মন্দ লাগা আছে। সেই ভালো লাগাগুলো যার সাথে ম্যাচ হয়ে যাচ্ছে, তাকে সে পছন্দ করছে। আমি খুব ধীরে বলছি, ইম্পর্টেন্ট সূক্ষ্ম কথা বলছি, যে মন তাকেই ভালো লাগছে। মনের মধ্যে দুটো ব্যাপার আছে আমাদের, যে ভালো লাগছে, কারোর খারাপ লাগছে। মনের ভালো লাগা, খারাপ লাগা। আমার টক ভালো লাগে, আমার মিষ্টি ভালো লাগে। তো যে টক, আমি তো তাকেই পছন্দ করবো। যা টক খাবার আমি তাকেই পছন্দ করবো। মিষ্টি বলবো না আমার মিষ্টি ভালো লাগে না। কিন্তু সমচিত্ত কারা হয়? যাদের মনটাই উড়ে গেছে, যাদের মন বলতে কিছু নেই, যাদের ভিতর সেই একমাত্র ব্রহ্মই আপনার প্রভায় জ্বলজ্বল করছে, এবং যে প্রত্যেকের মধ্যে ওই মনের আবরণটা সরিয়ে তার ভিতরেও সেই একই ব্যাপার দেখছে। তাই বলছেন যে রূপং রূপং প্রতিরূপ বভুব, বলছে রূপে রূপে প্রতিরূপে তিনি। সমচিত্ত সাধু হয় বলছে। এবার বিষয়টা বোঝা গেল যে কেন বলছে সমচিত্ত। আমি একটা ধরুন অরফানেজ চালাই, আমি সব বাচ্চাকে ভীষণ ভালোবাসি,
কিন্তু কোথাও গিয়ে আমার কারোর প্রতি কম বেশি থাকবে, কিন্তু একজন জ্ঞানীর কম বেশি থাকবে না, কারণ সে নিজের থেকে তো কাউকে আলাদাই করতে পারছে না। সে নিজের থেকে তো এটা আমার ভালো, এটা আমার মন্দ, এটাই পাচ্ছে না করতে। তো তাই জন্য একজন জ্ঞানীকে বলছে সমচিত্ত, একজন সাধুকে বলছে সমচিত্ত। আমি ভগবানকে দেখেছি সমচিত্ত, সে প্রত্যেকের প্রতি সমচিত্ত। এ বলছে প্রশান্ত আত্মা, প্রত্যেকটা শব্দ জ্ঞানের উপর দাঁড়ানো। আজকে মনে হচ্ছে না এক প্যারার বেশি শেষ করতে পারবো, পরের দিন ওই সাধু সঙ্গের মহিমাতেই যেতে হবে। মানে এমন এমন অসাধারণ শব্দ চয়ন করেছেন বশিষ্ঠ মুনি, উনি করবেন আর কি, যে প্রশান্ত আত্মা, তিনি প্রশান্তিতে ডুবে রয়েছেন, তার মধ্যে কোনো বিন্দুমাত্র চঞ্চলতা নেই। চঞ্চলতা সৃষ্টি করছে কে? আমার মন, আমার বুদ্ধি, আমার তারও থেকে নামলে আমার অহংকার। এই আমি, যেই আমি উঠলো, যেই আমি বিষয়টা উঠলো, সেই উঠলো আমি তৃষিতা সেন, আমি হেনা, আমি তেনা, আমাকে এই জামাটা পরলে ভাল লাগবে, আমার মুখের এখানে একটু স্পট পড়েছে, ইস আমার মুখটা ট্যান হয়ে গেছে, এই অহংকার উঠছে। কিন্তু যে জ্ঞানী, সে ডুবে থাকবে, সে উঠলেও, সে ঘুম থেকে উঠলেও ডুবে থাকবে। সুষুপ্তিতে মনের সাময়িক সাময়িক একটা জায়গায় থাকে, কিন্তু সমাধিতে, জ্ঞানে মনের লয় হয়ে যায়। যেখানে মনের লয়, সে ঘুম থেকে উঠলেও, সে সমাধি থেকে উঠলেও, সে ওই বিষয়টা তার ভিতরে জ্বলজ্বল করবে, সে প্রশান্তিতে ডুবে থাকবে। তার মনের প্রশান্তির কোনো এদিক ওদিক হবে না, কারণ তার মধ্যে অহংকার মাথাচাড়া দিচ্ছে না, কারণ তার অহংকার চিরতরে নাশ হয়ে গেছে। যেটুকু দিয়ে তাকে পাঠানো, যেটুকু দিয়ে তাকে ফেরত পাঠানো হয়, সেটা তার দেওয়া। তিনি যতটুকু মেপে দিয়েছেন, ঠাকুরের এই গল্পটা সবাই জানেন, আমি আর রিপিট করছি না। ওই পাঁচিলের ওপারে কতগুলো ছেলে খেলছিল, কেউ ওদিকে লাফ দিল, কেউ এদিকে লাফ দিল। ওই যে তিনি যে ওদিকে লাফ দিল তো গেল, যে জ্ঞান লাভের পর এদিকে ফিরল, সাধু যে হলো, যে জ্ঞানী যে হলো, সে প্রশান্ত আত্মা, তাকে যতটুকু দিয়েছে সে তাই নিয়ে একদম ডুবে থাকবে, প্রশান্ত চিত্ত। তার ভিতরে কোনো চাওয়া উঠবে না, পাওয়া উঠবে না, কিচ্ছু উঠবে না। রাগ দেশাদি রহিত, বলছে তার মধ্যে রাগ দেশ তো থাকবেই না, প্রশ্নই নেই, প্রশ্নই ওঠে না। যার মনই নেই, মনেই তো রাগ হয়, কারণ কোনো কিছু আমার মনের সাথে মিলল না তবে না রাগ, কোনো কিছু আমার মনের সাথে মিলল তবেই না পছন্দ। তাই জন্য বলছে জ্ঞানীর গ্রহণও নেই, জ্ঞানীর বর্জনও নেই, সে আছে, জাস্ট আছে। রাগ দেশাদি রহিত, তার মধ্যে রাগ নেই, দেশ নেই। সদাচারী সাধুগণের সাধারণ বার্তালাপী, সদাচারী সাধুগণের সাধারণ বার্তালাপ কেমন হতে হবে তাদের? এই সিমটম, এই যে বললাম না সাধুগণ সাধু সঙ্গ চিনবে কি করে, বলছে এই সিমটম, বলছে যে সমচিত্ত প্রশান্ত আত্মা, সে সবসময় প্রশান্তিতে ডুবে রয়েছে, রাগ দেশাদি রহিত। তবে এখানেও একটা কথা আছে, যে জ্ঞানীর রাগ জলের দাগ। জলের উপর এমনি আঁকিবুকি কাটবেন, দেখবেন একটা আঁকিবুকি হলো, আবার ঝাট করে মিলিয়ে গেল। জ্ঞানী রাগ করে, কেউ যদি ভাবে জ্ঞানী মানে একদম মাখন, যা তা বলে যাবে, এক গালে ঠাস করে চড়িয়ে যাবো, সে রাগ করবে না, নয়, জ্ঞানী উঠে 10টা চড় দিয়ে দেবে, কিন্তু তার আপনার প্রতি কোনো বিদ্বেষ হবে না। শিব তাণ্ডব করে পৃথিবী ফাটিয়ে দিল, শিব কি জ্ঞানী নয়? শিব জ্ঞানী, কিন্তু সে তাণ্ডব করে সব ফাটিয়ে দিল, সতীকে মেরেছিল বলে। সুতরাং জ্ঞানী মানে এমনটা ভাবা ভুল। রাগ দেশাদি রহিত মানে এটা নয় যে তার সে কোনো রিয়াক্ট করবে না, তার মানে এটা রাগ দেশাদি রহিত মানে এটা সে সেই রাগটার সাথে যুক্ত নয়। তার থাপ্পড় যদি খান, সেই থাপ্পড়ে বিষ থাকবে না, সে থাপ্পড় মারতে পারে একটা। জ্ঞানী একটা কেন, আপনার জ্ঞানীকে যদি ভাবেন যে জ্ঞানী বা বসে আছে চুপ করে, গিয়ে দিয়ে এক থাবড়া দিলেন, সে উঠে আপনাকে 10টা চর লাগিয়ে দিতে পারে, কিন্তু সেই 10টা চরই মারবে শুধু, তার ভিতরের ওই রিপারকেশন কাজ করবে না, আপনার প্রতি কোনো মন্দ ভাব
বা ভালো ভাব কিছুই কাজ করবে না। তার পরের মুহূর্তে যদি আসে সে হয়তো আপনাকে জড়িয়ে ধরলো। এইটাকে বলছে রাগ দেশাদি রহিত। বলছে সাধুর এই সিমটম এইভাবে চিনতে হবে। বলছে এমন সাধুগণের সাধারণ বার্তালাপ, এমনি পাতি গল্প করছেন হয়তো তারা, এমন অনাসক্তি ও মাধুর্য মণ্ডিত যে তৎশ্রবণে যথার্থ মুমুক্ষুর চিত্ত তাহাদের অলৌকিক তত্ত্বানুভূতির সমুজ্জ্বল জীবনের প্রতি আকৃষ্ট না হইয়া থাকিতে পারে না। বলছে সেই তাদের সাধারণ কথাবার্তাও অনাসক্তি মাধুর্য মণ্ডিত যে, বলছে মাধুর্য মণ্ডিত কি না, অনাসক্তি, তাদের কিছুতেই আসক্তি নেই, কিছুই তাদের আটকে রাখতে পারে না। তাদের সামনে আপনি মানে লাখ টাকা ফেলে দিন, দূর সরো, আবার তাদের সামনে 1 টাকা দিন, বলবে সরো, কিছুতেই তাদের লাগে না। তারা কিসে বাধা পড়েন জানেন? ভালোবাসায় বাধা পড়ে। ভগবানকে আমি দেখেছি কতজন কত কিছু দিতে চায়, ছুঁয়েও দেখেন না। একটা বাচ্চা ছেলে ছিল, ছেলেটির নাম বলছি না, একটা বাচ্চা ছেলে ছিল, সে ভগবানকে 5 টাকার ছোলা ভাজা খাওয়াতো। ভগবান বসে থাকতেন, সে কখন এসে তাকে 5 টাকার ছোলা ভাজা দেবেন, ওইটা ভগবান তৃপ্তি করে খেতেন। অন্যরা এটা ওটা সেটা দিয়ে যাচ্ছেন, ভগবানের আসেও যেত না, ঘুরেও দেখতেন না। সেই ছেলেটি আজকে সাধু, সাধু হয়ে গেছে সেই ছেলেটি। 5 টাকার ছোলা ভাজা গায়ে ভগবান বলতেন যে ছোলা ভাজা খাইয়ে আমাকে কিনে নিয়েছে। তো তাদের অনাসক্তি এমন হয়, তাদের বয়ে গেছে। মানে ভগবানকে আমি দেখেছি যে 1 গাদা টাকা এনে সামনে ফেলেছে, ভগবান বলে যে লাগবে না, নিয়ে যাও। ভগবানকে বলে যে আপনি এখানে আশ্রম করুন, বাড়ি দিচ্ছি, বিশাল জায়গা, ভগবান বলেছেন আমি নেব না। সমস্ত রেজিস্ট্রেশন করে ফাইল এনে দিয়েছে, বলছে আমি নেব না, ফাইল নিয়ে বাড়ি যাও। কিন্তু ভগবান বসে থাকছেন কিনা 5 টাকার ছোলা ভাজা আনবে, যে কেন না ও আমায় ভালোবাসে। সাধু এমন হয়। বলছেন যে তাদের অনাসক্তি এতটাই মাধুর্য মণ্ডিত যে তৎশ্রবণে যথার্থ মুমুক্ষুর চিত্ত, তার সেটা শ্রবণে যথার্থ মুমুক্ষুর চিত্ত। এমনি যে আমি একটু জ্ঞান লাভ করতে চাই, আমি জ্ঞান লাভ করতে চাই, বহু লোক দেখেছি, আমি জ্ঞান লাভ করব, জ্ঞান লাভ করব, 10 দিন পর হাওয়া, জ্ঞান লাভের ইচ্ছা উড়ে গেছে। তারপর দেখা গেল আর পুরো সংসারে ঢুকে ফুকে গিয়ে জ্ঞান টান ষষ্ঠী পুজো হয়ে গেছে জ্ঞানে। কিন্তু বলছে যথার্থ যে মুমুক্ষু, যে এটার পিছনে পড়ে আছে আমি জ্ঞান ছাড়া কিছু বুঝবো না, এরকম ভাবে যে পড়ে রয়েছে, যে তৎশ্রবণে যথার্থ মুমুক্ষু চিত্ত তাহাদের অলৌকিক তত্ত্বানুভূতি সমুজ্জ্বল জীবনের প্রতি আকৃষ্ট নাই হইয়া থাকিতে পারে না। অলৌকিক কেন শব্দটা ব্যবহার করেছে? অলৌকিক মানে এমন নয় হাত গোয়াচ্ছি ফল পাচ্ছি, বা লুচি দাও বলে সামনে লুচি চলে আসছে, এমন নয়। অলৌকিক সেটা বলা হচ্ছে যা লৌকিকতার সাথে মেলে না, যা আমরা ভাবি না এমন হতে পারে তেমনই। এই যে সমচিত্ত, প্রশান্ত আত্মা, রাগ দেশাদি রহিত, আমরা কি এটা পারি? বলছে যা সাধারণের থেকে উচ্চ তাই অলৌকিক, যা সাধারণ বোঝে না তাই অলৌকিক। তাই বলছে যে তৎশ্রবণে যথার্থ মুমুক্ষুর চিত্ত তাহাদের অলৌকিক তত্ত্বানুভূতি সমুজ্জ্বল জীবনের প্রতি আকৃষ্ট না হইয়া থাকিতে পারে না। বলছে সেটা কোনোভাবেই আকৃষ্ট না হয়ে থাকতে পারে না। ওই দিব্য জীবনের প্রভাবে সাধকের চিত্ত তখন বিষয় বিমুখ হইয়া ভগবানমুখী হয়। বলছেন যে ওই দিব্য জীবনের প্রভাবে সাধকের চিত্ত তখন বিষয় বিমুখ হইয়া ভগবানমুখী হয়। বলছে তখন যখন এমন কোন সাধুর পাল্লায় কেউ পড়ে, মুমুক্ষু, যথার্থ মুমুক্ষু পড়ে, তখন কি হয় না সেই সাধকের প্রভাবে, সবার হয় না কিন্তু, আবারও বলছি সবার হয় না, মুমুক্ষুর হয়, যারা যথার্থভাবে জ্ঞানটা জানতে চায় তাদের হয়। বলছে তাদের কি হয় না এই সমস্ত কিছু কেটে গিয়ে বিষয়ের চিন্তা কেটে গিয়ে ভগবানমুখী হয়ে যায়। যেমন ধরুন এই যে পৃথ্বীরাজ মুখার্জি আপনি বললেন মানিটাইজেশন হয়ে গেছে, আরো শ্রীবৃদ্ধি হোক। আমি এতক্ষণ ব্রহ্মজ্ঞান নিয়ে কথা বলছি, সৎসঙ্গ নিয়ে কথা বলছি, আপনার মানিটাইজেশনটা চোখে পড়লো, মানে বোঝা কি যাচ্ছে আপনার বিষয় মানিটাইজেশন, অথচ 1 টাকা এখনো অ্যাডমিনের পকেটে ঢুকেছে বলে আমার জানা নেই। এই যে আপনাদের মতন মানুষেরা, আমি আপনাকে অপমান করছি যদি মনে করেন তাহলে মনে করুন, কিন্তু সত্যটা বলছি। যেমন আপনার চিন্তা মানিটাইজেশনে রয়েছে, জ্ঞান লাভের ইচ্ছায় নেই, তাহলে আপনি বিষয় নিয়ে প্রশ্ন করতেন, গুরুকে নিয়ে প্রশ্ন করতেন, তা করলেন না। আপনার চিন্তা বিষয়ান্মুখী, মানিটাইজেশনের দিকে।
তো আপনি যেমন মুমুক্ষু নন, হয়তো আপনার মুমুক্ষু হন, আপনি এই প্রার্থনা করব। যাই হোক, এবার যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। যেইটা নিয়ে আজকে মূলত আলোচনা করব ভেবেছিলাম, সাধু সঙ্গের মহিমা বলছেন বশিষ্ঠ মুনি, আমি ওই জায়গাটায় আসতেই পারলাম না, জাস্ট এইটুকু একটা প্যারা নিয়ে শব্দ ধরে ধরে আমাকে কাটিয়ে দিতে হলো, মানে পুরোটা সময় গেল আর কি। আচ্ছা, আপনারা সবাই জানিয়েছেন যে ওই বেদান্ত সাধনার চিঠিগুলো আপলোড হোক। বেশ, তাহলে প্রত্যেক রবিবার এখনো অবধি মোটামুটি সন্ধ্যে 6টা নাগাদ এই চিঠি, বা সকাল 6টা নাগাদ এই চিঠি আপলোড করে দেওয়া হবে, একটা একটা করে। কারণ একটা আমার, একটা সুদেশনার রয়েছে। আবারও বলছি, কানে হেডফোন লাগিয়ে শুনবেন, হয়তো আওয়াজও ভীষণ খারাপ, কারণ আমরা জানতাম নিজেরাই কয়েকজন। আর ওখানে এই যে ধরুন কুর্তি পরে বসে রয়েছি, বুঝতেই পারছেন আমরা তো এখনকার যুগের ছেলেমেয়ে, অবশ্যই সভ্যতা অসভ্যতা আমার মাপকাঠি অনুযায়ী করি না, কিন্তু হয়তো কিছু ভিডিওতে এমনও থাকতে পারে যে আমরা হয়তো এমনি শার্ট বা গেঞ্জি পরে বসেছি। আশা করি আপনাদের সেটা খারাপ লাগবে না, কারণ ড্রেসটা খুব একটা কুরুচিকর কোনোদিনই এমনি পরিনি কখনো, যেহেতু ওটা ভীষণ ব্যক্তিগত পরিসরের ভিডিওগুলো ছিল। তো প্রত্যেক রবিবার হয় সকাল 6টা বা সন্ধ্যে 6টায় আমরা জানিয়ে দেব। আপনারা সবাই এত উৎসাহ দেখালেন, অনেক ধন্যবাদ। ভগবানকে লেখা তার গুরুদেবের চিঠি, এবং চরম চিঠি সেইগুলো, এবং অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম আলোচনা। এবং সেটা যেহেতু লাইভ হচ্ছে না, আপনারা একটা কাজ করবেন, বরং সেই চিঠিগুলোতে না, যদি যার কোনো প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্নগুলো সেই চিঠিগুলোতে দেবেন। আমরা কোনো একটা দিন সেশন করে নেব, যেদিনকে আমরা শুধু ওই প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব, এক একটা প্রশ্ন ধরেই আমরা আলোচনা করব, যেহেতু ওই চিঠিগুলো লাইভ দেয়া হচ্ছে না। আপনারা ওই লাইভে প্রশ্ন করে রাখতে পারেন। আচ্ছা, আজকে যদি আর কারোর কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা দয়া করে ওই প্রশ্নগুলো করতে পারেন। কটা বাজে? 9:54, এখনো সময় রয়েছে। দৈপায়ন রয়, আচ্ছা বিবেকের সূত্র কোথায়, কোথা থেকে আসে বিবেক? বিবেকের সূত্র কোথায়, কোথা থেকে আসে বিবেক? সবই সেই একই জায়গা থেকে আসছে। সেই যদি বলি, সেই যেখান থেকে আসছে সেইটা ধরতে পারাই ব্রহ্মজ্ঞান। সবটাই ওখান থেকে আসছে। আমি ওখান থেকে আসছে, মনও ওখান থেকে উঠছে, বুদ্ধি ওখান থেকে উঠছে, চিত্ত ওখান থেকে উঠছে। যেই খান থেকে উঠছে সেই জায়গাটাকে ধরে ফেলার নামই ব্রহ্মজ্ঞান, বা সেই জায়গা যখন ধরা দেয় তার নামই ব্রহ্মজ্ঞান। দৈপায়ন রয়, আপনাকে বললাম বিবেক এখান থেকে আসছে বা ওখান থেকে আসছে এমনটা নয়। বিবেক যদি আরেকটু গোদা ভাষায় উত্তর দিই, স্থূল ভাষায়, সেটা মনের মধ্যেই বিবেকের অন্তর্গত, বিবেক মনেরই অন্তর্গত। এবার আরো যদি গভীর, আমি প্রথমটা একদম গভীর উত্তর দিলাম, এবার আস্তে আস্তে উপরে উঠছি। বিবেক মনেরই অন্তর্গত, মনেরই একটা দুটো পোর্শন, সংকল্প বিকল্প। এই সংকল্প বিকল্পকে বিবেক বলা হচ্ছে। এবার আপনার সংকল্প বিকল্পের মধ্যে বুদ্ধি একটাকে ধরছে, যে হ্যাঁ, সংকল্প বিকল্প মানে আমি এটা করব না, এটা করব না, এটা করব না কি এটা করব না, হ্যাঁ বা না, এটা কি, মানে যে কোনো কাজেই আমরা কিন্তু মনে চিন্তা করি করব না কি করব না। এটা কি বলছে? সংকল্প বিকল্প। তার মধ্যে আমাদের বুদ্ধি একটাকে ধরে আমরা এটা করব, এই টোটালটাই বিবেক। বা যদি বলেন এটা করব বা এটা করব না, বলছে তুমি তোমার বিবেকের কথা শোনো, তার মানে কি বুদ্ধির কথা শোনো। বুদ্ধি ধরে যে এটা করব বা এটা করব না। তারও থেকে যদি এটা একটু উপরে গিয়ে উত্তর দিলাম, আরো যদি নামতে থাকি, সেই মনের উৎস কোথায়? অহংকার কোথা থেকে উঠছে? আদেও কি উঠছে? প্রশ্নের উত্তর খুঁজুন। আদেও কি অহংকার উঠছে? আদেও কি আছে? উত্তর খুঁজুন। সুন্দর প্রশ্ন করেছেন। আচ্ছা, গৌতম ভট্টাচার্য মায়ের বাড়িতে দীক্ষা দেওয়া হয়, আমি ঠিক বুঝলাম না, মানে আপনি কি সারদা মায়ের বাড়ির কথা বলছেন, নাকি আমার গুরুদেব যেখানে আশ্রম বিরাটি মায়ের বাড়ি সেখানকার কথা বলছেন? গৌতম ভট্টাচার্য, আপনি যদি একটু ক্লিয়ারলি বলেন তাহলে বলতে পারি আমি। ধ্রুব সাহা, সাধু সঙ্গ কাকে বলে?
এই এতক্ষণ ধরে যা বললাম এটাকেই বলা হয় সাধু, এবং তার পায়ের নিচে কুকুরের মতন পড়ে থাকাকে সাধু সঙ্গ বলে। যা যা এতক্ষণ ব্যাখ্যা করলাম তার নাম সাধু। এর থেকেও বেশি কিছু সাধু যা ব্যাখ্যা করতে পারিনি তাও সাধু। তার পায়ের নিচে কুকুরের মতন পড়ে থাকাকে গুরু সঙ্গ বলে। ধ্রুব সাহা। পৃথ্বীরাজ মুখার্জি, মার্জনা করবেন, আমি আপনাকে মানে আঘাত করে কিছু বলতে চাইনি। যদি আপনার খারাপ লাগে ক্ষমা করবেন। হ্যাঁ, মনের স্তর তো উঠতেই হবে, তবে আমার কথা শুনতে শুনতে আপনার মনের স্তর উঠবে কিনা আমি জানি না। আমি আপনাকে রিকোয়েস্ট করব, বা বারবার আমি এই কথা বলি, যদি মনে করেন বাড়ি বসে বসে অনলাইনে আলোচনা শুনে অনেক কিছু হবে, খুব একটা কিছু হয়তো হবে না। আপনি গুরুর কাছে যান, কোনো গুরুদেবের কাছে যান, ব্রহ্মজ্ঞানী গুরুর কাছে যান, বা যদি খুঁজে না পান ভগবানের কাছে আসুন। এর থেকে বড় ব্রহ্মজ্ঞানী গুরু আমি পৃথিবীতে এখন অব্দি দেখিনি, প্রচুর ঘুরেছি আমি। তার পা ধরে বসুন, তবে মনের স্তর উন্নত হতে পারে। আমার কথা শুনে মনের স্তর বেশি উন্নত হওয়ার কোনো চান্স নেই, আমি এমন কেউ নই। ব্রহ্মজ্ঞানী গুরুকে ধরুন, তার পা ধরে বসুন, তার পা ধরে জানতে চান যে আমি জানতে চাই এটা। হ্যাঁ, সাগর ঠিক বলেছে। প্রথম দিকে শ্লোক, মনুষ্যত্ব মুমুক্ষুত্ব মহাপুরুষ সংশয়। দ্বৈপায়ন রয়, শুদ্ধ মন আর ব্রহ্ম এক নয়। শুদ্ধ মনে ব্রহ্ম প্রতিভাত হয়। মন উড়ে গেলে যা পড়ে থাকে তাই ব্রহ্ম। শুদ্ধ মন আর ব্রহ্ম কখনোই এক নয়। বলছে মনে বিষয় চিন্তায় ভর্তি, সেই মনটাকে সো কল্ড অশুদ্ধ মন বলছে। সেই মন যখন চিন্তা করতে করতে শুদ্ধ হয়, মানে সেই মনে কেবল ঈশ্বর চিন্তা বা ব্রহ্ম চিন্তা, আমি কে আমি কে বারবার মন নিজেকে খোঁজাচ্ছে, সেই মনটাও তো পরিবর্তনশীল। শুদ্ধ মন মানে কি? সেই মনে ব্রহ্ম চিন্তন চলছে, কিন্তু তাও তো চলছে, একটা চলন আছে। এই করতে করতে সেই মন যখন আচমকা উড়ে যায়, আচম্বিতে উড়ে যায়, এই উড়বে এতক্ষণ চিন্তা করছে এমন নয়, ঝাট করে যখন উড়ে যায়, তখন যার প্রকাশ সেই ব্রহ্ম। শুক্লাপাল, চিত্ত বৃত্তি নিরোধ ঠিক নয়, চিত্ত বৃত্তি নিরোধ একটা স্তর। চিত্ত বৃত্তি সব উড়ে যাওয়া হচ্ছে জ্ঞান, চিত্তবৃত্তি নিরোধ একটা স্তর অব্দি। সমাধিতে চিত্তবৃত্তি নিরোধ হয়, গভীর ধ্যানেও হতে পারে, কিন্তু জ্ঞানটা জ্ঞানই। চিত্ত থাকবে না, বৃত্তিও থাকবে না, নিরোধের প্রশ্নই থাকবে না, কারণ কে নিরোধ করবে, কাকে নিরোধ করবে? শুক্লাপাল, আশা করি উত্তরটা দিতে পারলাম। সাধুসঙ্গ সাধুসঙ্গ সব লোকে কয়, লব মাত্র সাধুসঙ্গে সব সিদ্ধ হয়। ধ্রুব সাহা, একটু বুঝিয়ে বলবেন? আপনি লাইভটা একদম প্রথম থেকে একটু শুনে নিন, আপনি বুঝতে পেরে যাবেন আশা করি। নরোত্তম দত্ত, হ্যাঁ, বেয়াদব গুলোকে কি ব্লক করা যায় না? তাদের কমেন্ট গুলো দেখি, যাই হোক। হ্যাঁ, ব্লক যতগুলো আমার চোখে পড়েছে আমি লাইভ করতে করতেই ব্লক করেছি। যার যা কাজ, ছাড়ুন, কি আর করা যাবে। অনুপম মণ্ডল, মন উড়ে যাওয়া আর শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক হয়ে যাওয়া কি একই? সবই কথার খেলা, বলতে পারেন। অনুপম মণ্ডল, আপনাকে বলছি, বলতে পারেন মন উড়ে যাওয়া, শুদ্ধ মন, বুদ্ধি, আত্মা এক হয়ে যাওয়া, হ্যাঁ, সবই তো একেই মিশে যায়, আর তো কিছু নয়। অ্যাকচুয়ালি ব্রহ্মজ্ঞান শব্দটাও কথার কথা, কোনোভাবেই তাকে ওরম ভাবে বলা যায় না। ওই একটা কিছু বলতে হবে বলে বলা, এই মন উড়ে যাওয়া শব্দটাও বলতে হবে বলে বলা, ওই কাছাকাছি কিছু বলা, কিন্তু সঠিক সেটা বলা নয়। আপনি বলতে পারেন শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক হয়ে যাওয়া, মানে সেই জায়গায় মনও থাকে না, বুদ্ধিও থাকে না, আত্মাও থাকে না। একজন বলেছিলেন যে তিনি মনে করছিলেন হয়তোবা তার হয়তো কিছু হয়েছে, তো তিনি এসে বলছিলেন যে আমি আত্মাকে বোধ করছি।
তো তখন শুনে বললাম, না, আত্মাকে বোধ করছে মানে হচ্ছে অনাত্মা আছে। অনাত্মা না থাকলে আত্মাকে বোধ করা যায় না। যতক্ষণ অনাত্মা আছে তার মানে জ্ঞান লাভ হয়নি। অবশ্যই সে অনেক স্তরে উঠেছে, কিন্তু আত্মা যতক্ষণ আছে ততক্ষণ অনাত্মা আছে। যখন আত্মাও থাকবে না, অনাত্মার তো প্রশ্নই নেই, তখনই সেটাকে একদম কাটা কাটা জ্ঞান বলে। অনুপম বাবু, আশা করি বোঝানো তো যাবে না, আশা করি বুদ্ধি দিয়ে কিছু একটা ধারণা হলো হয়তো বা। দীপঙ্কর চ্যাটার্জি, মনে কিভাবে শান্ত রাখা যাবে? ধ্যান করুন, মেডিটেশন করুন। আপনার যা ভালো লাগে তাই নিয়ে মেডিটেশন করুন। কোনো দেবদেবীকেই ভাবতে হবে তা নয়। আপাতত শুরু করুন, দিনে অন্তত 10 মিনিট চোখ বুজে আপনার যা ভালো লাগে তাই নিয়ে চিন্তা করা শুরু করুন। মন একটু একটু শান্ত হবে। তপন কৃষ্ণ দাস চক্রবর্তী, ভগবান শ্রীকৃষ্ণের মাতৃভাষা কি ছিল কৃপা করে বলবেন? দেখুন, আমি জানি না, আমি কৃষ্ণের সময় ছিলাম না, আর যদি থেকেও থাকি আমার এখন কোনো কথাবার্তা মনে নেই। তবে যা ঐতিহাসিকরা বলেন তা হচ্ছে ব্রজ ভাষা। আজু সখী মুহু মুহু গাহে পিক কুহু কুহু, এই ধরনের ভাষা কিছু একটা, আমি জানি না। রাম দরবার, অনলাইনে আমার এবং সুদেশনার সৎসঙ্গ শুনে অনেক কিছু অনুভব হচ্ছে। কি হচ্ছে আমি ঠিক জানি না দাদা, তবে খুব একটা কিছু বিশাল কিছু হওয়ার নয়, অল্প স্বল্পই হবে হয়তো বা। বেস্ট আমি বলবো আপনি মানে কোনো সদ্গুরুর কাছে যান, তার পায়ের নিচে না বসলে হবে না। আমার আর সুদেশনার কথা শুনে হয়তো কিছু হচ্ছে, কিন্তু বেশি কিছু হবে না। বারবার এই কথা বলছি, বেশি কিছু হবে না। গুরুর কাছে যান, তার কাছে বসুন, নইলে বেশি কিছু হওয়ার নেই, অসম্ভব। নরোত্তম দত্ত, নমস্কার। দৈপায়ন রায়, মনে যা উড়ছে সেটাও কি একটা ভাবনা? মন উড়লে জানার মাধ্যম কি? বাহ, দারুণ প্রশ্ন করেছেন তো। এটা আমারও একটা প্রশ্ন ছিল বেশ অতীতে, যে মন উঠছে সেটা বুঝছে কে? এই প্রশ্নটা কয়েকদিন আগে আর একজন আমাকে করেছে। তো এই প্রশ্নটা আমিও একজনকে করেছিলাম, আমাদের ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রজ্ঞানানন্দজিকে। তিনি আমাকে উত্তর দিয়েছিলেন, নিজের উঠলে বুঝবি। তো গুরু কৃপায় এখন আর এই প্রশ্ন করার দরকার পড়ে না। এই প্রশ্নটার আসলে উত্তর হয় না, কারণ এই প্রশ্নটা আমারও ছিল, তো খুব ভাল লাগলো প্রশ্নটা দেখে। প্রশ্নটার উত্তর হবে না। মন উড়লে জানার মাধ্যম কি মানে? মন উড়লে সেটা জানতে আরেকজন লাগবে, তাহলে কি হলো? আমার এটাই প্রশ্ন ছিল, যে মন উড়ে গেল, সেটা জানলো আরেকজন, তাহলে দ্বৈতই তো থাকলো। যেদিন উড়ে যাবে সেদিন টের পাবেন। মাথায় বন্দুকের গুলি লেগে খুলি ফেটে গেলে যার ফাটে সে যেমন টের পায়, তেমনি যখন মন উড়ে যাবে গুরু কৃপায় সেদিন টের পাবেন। এটুকুই বলতে পারি। এর বেশি এই প্রশ্নের উত্তর আজ অব্দি কেউ দিতে পারেনি, আমিও পারবো না। আপনার প্রশ্নগুলো খুব সুন্দর দৈপায়নরা, আপনি প্রশ্নগুলোকে হারিয়ে যেতে দেবেন না। এই প্রশ্নটা মানে আপনি বেশ গভীরে গিয়ে চিন্তা করছেন, আপনি এই প্রশ্নটাকে হারাতে দেবেন না। আপনি দেখুন মন ওড়ে কিভাবে। আর পারলে আপনার যদি জানি না গুরুকরণ করেছেন কিনা, গুরু আছেন কিনা, গুরুর কাছে এই প্রশ্ন করুন, বা গুরুর কাছে এই প্রশ্নের শেষ জানতে চান। আচ্ছা, গৌতম ভট্টাচার্য, বিরাটির মায়ের বাড়ির কথাই বলছি। বিরাটির মায়ের বাড়িতে তো ভগবানই মূলত থাকেন। হ্যাঁ, ওখানেও দীক্ষা দেওয়া হয়, তবে তার জন্য আগে বেশ কিছু ব্যাপার রয়েছে। ওখানেও দীক্ষা দেওয়া হয়, বেদান্ত আশ্রমেও দীক্ষা দেওয়া হয় লেক গার্ডেন্সের। বিরাটিতে যদি যান তো ভগবানের সাথেই দর্শন করুন, এবং ওখানেও দীক্ষা হয়। ওখানে স্বামী শঙ্করানন্দজি রয়েছেন, জেনারেল সেক্রেটারি, উনি দীক্ষা দেন। বেদান্ত আশ্রমে স্বামী প্রজ্ঞানানন্দজি রয়েছেন, ভাইস প্রেসিডেন্ট, উনি দীক্ষা দেন। আর আসামে প্রেসিডেন্ট মহারাজজি আছেন, উনি দীক্ষা দেন, দীক্ষা হয়। বন্দনা দি, প্রণাম। চৈতন্য কার হয়? মনের তো? ব্রহ্মের নিশ্চয়ই নয়। মন তো থাকে না, মন থাকে না।
চৈতন্য কার হয়, এটাই একটা প্রশ্ন। চৈতন্য যদি হয়ে যায় তখনই 1 মিনিট, আমি জাস্ট একটু কানেক্ট করছি চার্জ শেষের পথে। বন্দনাদি, চৈতন্য কার হয় এইটাই একটা বিষয়। যখন এই প্রশ্নটার উত্তর নিজের কাছে ধরা পড়ে যায় না, যে চৈতন্য কার হয়, তখনই হাসাহাসি হয়, তখনই হাসি শুরু হয়। তার আগে অবধি আমরা সবকিছু কে কি কেন দিয়ে মেলাতে চাই, যে মনের হচ্ছে চৈতন্যটা, মনের হচ্ছে বা ব্রহ্মের চৈতন্য হচ্ছে। অ্যাকচুয়ালি চৈতন্য কারুর হয় না। আসল কথা হচ্ছে এইটা, চৈতন্য কার হবে? আমরা তো চৈতন্য হয়েই বসে আছি। চৈতন্য ছাড়া তো আমরা কেউ নেই, আমরা এই মুহূর্তেই চৈতন্য হয়ে বসে রয়েছি, একটু পরে বা আগে নয়। চৈতন্য কারুর হওয়ার নেই। ভগবানকে তার গুরুদেব একটা চিঠি লিখেছিলেন, চিঠিতে একটা কবিতা লিখেছিলেন। এই কবিতাটা বলতে অনেকদিন মানে জান গেছিল আমার, এত কঠিন কবিতা ছিল। তো কবিতাটার একটা লাইন ছিল, নিজেই নিজের করো ধ্যানাত অনুষ্ঠান। বলছে তুমি নিজেই নিজের ধ্যানের অনুষ্ঠান করছো, শুধু পড়ে শুনে বিতর্কে বচনে হয় কি ব্রহ্মজ্ঞান। আচ্ছা, আমি 1 সেকেন্ড সময় চাইছি, আমি এই কবিতাটা দিয়ে আজকে শেষ করছি। খুব সুন্দর প্রশ্ন করেছে বন্দনা দি। আমি অ্যাকচুয়ালি এই প্রশ্নের একটা উত্তর, চৈতন্য কারুর হয় না, চৈতন্য হয়েই আমরা বসে রয়েছি। মন টন বলে আদৌ কিছু নেই, ব্রহ্ম বলতে হয় বলা, মন থাকে না। আমি ওই কবিতাটা দিয়ে আমি আজকে শেষ করছি। জাস্ট আমি বইটা আনছি, আমাকে 1 সেকেন্ড একটু সময় দিন আপনারা। থ্যাংক ইউ ফর গিভিং মি টাইম। আচ্ছা, কবিতাটাই রয়েছে অদ্বৈতবাদের পদ্য। এটা 13 নম্বর চিঠি, যখন ওই চিঠিগুলো আপলোড হবে তার মধ্যে এটা পাবেন। এই চিঠিটি এতটাই কঠিন ছিল, এই চিঠিটি সুদেষ্ণার মানে একদিন সুদেষ্ণার ভাগে পড়েছিল বলে আমি ভীষণ আনন্দ পেয়েছিলাম, যে বাবা তুই নে, এই চিঠি আমি পারবো না। যাই হোক, আজকে চিঠিটা পড়ছি, কিছুটা লাইন পড়ছি আর কি। তো পবিত্রানন্দজি ভগবানকে 13 নম্বর চিঠি, তার মানে বেশ অনেকখানি ভগবানের সাধনা এগিয়েছে সেই সময় এই চিঠি লিখছেন। বলছেন অদ্বৈতবাদের পদ্য নিচে লিখলাম, অনুধাবন করিবে, ব্র্যাকেটে লিখছে, বলছে অনুধাবন করিবে মানে এটা নিয়ে চিন্তা করিবে। কি বলছেন? বলছেন কবিতাটা পড়ছে, পদ্যটা বলছে, শুধু পড়ে শুনে বিতর্কে বচনে সুখে কি দুর্দিনে হয় ব্রহ্মবিজ্ঞান। বলছে শুধু পড়ে শুনে বিতর্ক করে এই মন নাকি বুদ্ধি না চিত্ত কিসে হচ্ছে। আমারও ছিল প্রশ্ন, মানে মানে ছিল আর কি, গুরু কৃপায় যাই হোক ছিল এই প্রশ্ন। বলছে শুধু পড়ে শুনে হচ্ছে কে, মানে এই আমি তো জগৎ দেখছি, তাহলে জগৎ নেই বলছে কেন? ব্রহ্মজ্ঞান কার হচ্ছে? যদি ব্রহ্মজ্ঞান হয় সেটা কে বুঝছে? তাহলে বুঝলে দ্বৈতবাদ। অনেক অনেক যারা চিন্তাশীল আর এবং যারা অদ্বৈতবাদী তারা চিন্তাশীল হতে বাধ্য। তো তাই বলছেন যে শুধু পড়ে শুনে বিতর্কে বচনে সুখে কি দুর্দিনে হয় ব্রহ্মবিজ্ঞান। আচ্ছা, সুখে কি দুর্দিনে ব্রহ্মবিজ্ঞান হয়? ব্রহ্মবিজ্ঞানে কি সুখ দিন বা দুর্দিন বলে কিছু আছে? যে সে কি ক্রিয়াজন্য, বলতে সে কি ক্রিয়া করে হয়? ব্রহ্ম কি আমার আন্ডারে? আমি এই ক্রিয়া করলাম, এত ঘন্টা ধ্যান করলাম, এত ঘন্টা বই পড়লাম, ব্রহ্মজ্ঞান আমার হাতের মুঠে চলে এলো। তাহলে তো বলতে হয় মানে ব্যাপারটা এইরকম, আমি গেলাম দেখলাম, আমি দেখলাম, আমি উড়লো না। কিন্তু ব্রহ্মজ্ঞানে কর্তৃত্ব বোধ উড়ে যায়, অহংকার উড়ে যায়। অহংটা আসল, তার সাথে যখনই আকারিত হয়ে যায় অহং, আবারও বলছি, অহং মানে আমি যখন আকারিত হয়ে পড়ে তখনই তার নাম অহংকার, তখনই আমি তৃষিতা সেন হয়ে উঠি। তাই বলছে যে সে কি ক্রিয়া জন্য, আমি এইটা করলাম তবে ব্রহ্মজ্ঞান হয়ে গেল, এমন তো নয়। তিনি কখন হবেন তিনিই জানেন। আমি দরজায় মাথা ঠুকছি, কিন্তু কখন যে হুট করে মাথাটা ফেটে যাবে, খুব স্থূল উদাহরণ দিলাম, ধরুন কেউ মাথা ঠুকছে দেয়ালে, দুম 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 করে মাথা ঠুকছে, কিন্তু মাথাটা ঠুকছে মানে কি, তার মাথাটা ফাটবে, কখন ফাটবে
সে কি জানে? হট করে দেখা গেল ফেটে রক্ত পড়ছে গল গল করে, এই হসপিটালে ডাক। ব্যাপারটা এরকমই। আমি খুব সাধনা করছি, তাকে জানতে চাইছি, হুট করে যেই জানা হয়ে গেল, তখন হাসি হা হা করে। আরে এইটুকু ছিল? মাথা ফাটলে নার্সিংহোমে নিয়ে যায়, এখানে হলে হাসতে শুরু করে। বলছে সে কি ক্রিয়াজন্য, বুদ্ধিন্দ্রিয় গম্য। বলছে তা কি বুদ্ধি দিয়ে, ইন্দ্রিয় দিয়ে, যেটা যেটা বন্দনাদি তুমি বললে, বা যেটা সবারই প্রশ্ন, যেটা আমারও প্রশ্ন ছিল, যে সে কি বুদ্ধি দিয়ে বোঝার। এখানে যারা প্রশ্ন করছেন, এবং আমিও প্রচুর প্রচুর প্রশ্ন ছিল, প্রচুর প্রশ্ন করেছি, জ্বালিয়েছি আমার গুরুকে প্রচুর, যে আমি হিসাব মেলাতে, অ্যাকচুয়ালি আমরা সবাই হিসাব মেলাতে যাই, এটা হলে ওটা, ওটা হলে সেটা, এটা কি এমন, এটা কি তেমন। বলছে সে কি বুদ্ধিন্দ্রিয় গম্য, তাকে কি বুদ্ধি দিয়ে, এবং বুদ্ধিটাকে চালনা করছে কি আমার ইন্দ্রিয়। আমি কিছু একটা পড়ছি, আমি সেটা নিয়ে ভাবছি, আমি কিছু একটা দেখছি, আমি কিছু একটা মানে কিছু একটা আমার পঞ্চেন্দ্রিয় দিয়ে আমি কিছু গ্রহণ করছি, এবং সেটাকে তারপর ভিতরে নাড়াচাড়া করছি বুদ্ধি দিয়ে, এবং এটা ছাড়া উপায় নেই, এইভাবে এটাকেই বিচার করে করে যেতে হবে। বলছে সে কি বুদ্ধিন্দ্রিয় গম্য, অনুমান নির্ণীত প্রমেয় প্রমাণ। বলছে সে কি অনুমান দিয়ে নির্ণয় করা এই প্রমেয় প্রমাণ, মানে একটা কিছু প্রমাণ হচ্ছে, সেটা থেকে আবার কিছু প্রমেয়, এরকম ভাবে কিছু হবে। তারপরে 4টে লাইন আমার বড় প্রিয়। বলছে কি দেখো, কি শোনো, কি করো বিচার, রূপ রস শব্দ জ্যোতিষ অন্ধকার। বলছে কি দেখো, কি শোনো, কি বিচার করছো। রূপ রস শব্দ জ্যোতিষ অন্ধকার। বলছে সমস্ত কিছু, রূপ রস শব্দ জ্যোতি সবটাই অন্ধকারের, মানে যা রয়েছে সবই একাকারী, কি বিচার করছো। এই 3টে লাইন বন্দনাদি তোমার উত্তর। বলছে বদ্ধ অভিমানে মুক্তির কারণে নিজেই নিজের করো ধ্যানাদ অনুষ্ঠান। বলছে তুমি বদ্ধ অভিমানে, আমি মুক্ত, এটা একটা কথা। আমি বদ্ধ, আমার জ্ঞান হয়নি, ওরে বাবা আমার জ্ঞান হয়নি, উনি মুক্ত পুরুষ, আমি ওসব বুঝি না, এ বিশাল অহংকার। বলছে বদ্ধ অভিমানে মুক্তির কারণে। বলছে তুমি নিজে বদ্ধ, এই অভিমান করছো আমি বদ্ধ, কিন্তু আদতে তুমি বদ্ধ নও। বদ্ধ অভিমানে মুক্তির কারণে তুমি নিজের মুক্তির চেষ্টা করছো। কেন চেষ্টা? মুক্তই। বলছে তুমি বদ্ধ অভিমানে মুক্তির কারণে নিজেই নিজের করো ধ্যানাদ অনুষ্ঠান। বলছে তুমি নিজেই নিজের, আবারও লাইনটা বলছি, তুমি নিজেই নিজের করো ধ্যানাদ অনুষ্ঠান। আমি নিজেই নিজেকে জানার জন্য ধ্যানের অনুষ্ঠান করি। কেননা প্রথম কারণ, আমি নিজেকে বদ্ধ বলে অনুভব করি, আমি নিজেকে বদ্ধ বলে বোধ করি। আমি নিজেকে মুক্ত বলে বোধ করলেই হয়। বলছে আমি নিজেই নিজের করছি, মানে আমি নিজেই হয়ে বসে রয়েছি, আমি সেই হয়ে বসাটাকেই জানার জন্য আমি নিজের ধ্যানের জন্য অনুষ্ঠান করছি, আমি ধ্যান করছি, আমি নিজেকে জানবো। চৈতন্য কোনটা, চৈতন্য কার হবে? আরে আমি তো চৈতন্য, আমি তাকে জানতে চেষ্টা করি, এটাই আমার ভুল। আমি তাকে বুঝতে চেষ্টা করি, এটাই আমার ভুল। আরে উই আর অলরেডি দ্যাট, আমরা হয়ে আছি, আমরা হয়ে বসে রয়েছি। জাস্ট মানুষের জন্মকে জন্ম কেটে যায় এই শব্দটা বুঝতে, আমি হয়ে আছি। আমাদের এই বদ্ধ অভিমানটা সরাতেই জন্মকে জন্ম কেটে যায়। তো এটাই কথা। মানে আমি তোমার কমেন্টটা হারিয়ে ফেললাম বন্দনাদি। বন্দনাদি আমি তোমার কমেন্ট আর খুঁজে পাচ্ছি না গো। যাই হোক, আমি আশা করি তোমাকে মানে আমার সাধ্য মতন উত্তরটা দিতে পেরেছি হয়তো, মানে আমি জানি না কতটা পেরেছি, আমি আমার সাধ্য মতন হয়তো পেরেছি। এই রে, হ্যাঁ। তো বন্দনাদি এইবার তোমার কমেন্টটা পেয়েছি। তো আসলে চৈতন্য কারুর হয় না, মন বলেও আদৌ কিছু নেই। আমাদের অভিমান, বদ্ধ অভিমানে আমরা মন দেখি, আমাদের বদ্ধ অভিমানে আমরা চৈতন্য দেখি, আর আমরা মন আছে নেই এইসব করি। আসলে আমরা এই মুহূর্তেই হয়ে বসে রয়েছি,
এদিক ওদিক নয়। আশা করি, আমি জানি না আমি কতটা বোঝাতে পারলাম, মানে কতটা বলতে পারলাম আর কি। এর পরের কমেন্ট, দৈপায়ন রয়, আচ্ছা এখানে গিয়ে আটকে পড়েছিলাম, তারপর কি হয়েছে বলা যাবে না। বাহ, খুব ভালো ব্যাপার। বেশ বেশ। এরপর আর গৌরাঙ্গমণি অধিকারী, কুলগুরুকে না পেলে অন্য গুরুর নিকট দীক্ষা দেওয়া যায় কি? হ্যাঁ যায়, যদি আপনার মনে হয়, মন চায়, অবশ্যই নেওয়া যায়। দৈপায়ন রয়, হ্যাঁ শুদ্ধ মনের গোচর বলেছেন, শুদ্ধ মনই ব্রহ্মজ্ঞান বলেননি। বলে তিনি শুদ্ধ মনের গোচর কেমন বলুন তো? একটা আয়না নিলেন, আয়নাটাকে, দৈপায়ন রয়, একটা আয়নাটা নিলেন, তো আয়নাটার উপরে প্রচুর ময়লা জমেছে, একটা ফু মারলেন, ময়লাটা অল্প উঠলো, আয়নাটাকে সূর্যের দিকে মুখ করলেন, সূর্যটার আবছা আবছা দেখা যাচ্ছে, একটা ভেজা ন্যাকড়ায় না আয়নাটাকে ঘষে ঘষে মুছলেন, সূর্যের দিকে তাকালেন, পুরো আয়নাটা ঝলসে গেল সূর্যের আলোয়। তেমনি ব্রহ্মজ্ঞান শুদ্ধ মনের গোচর, ওই আয়নাটা হচ্ছে শুদ্ধ মন, তিনি তার গোচর, অন্য কিছু নয়। আপলোড হলে আমরা কিভাবে পেতে পারি প্লিজ জানাবেন। ইন্ডিয়ান মক্স পেজে প্রত্যেক রোববার দিন আমি একটু কথা বলে নিই অ্যাডমিন প্যানেলের সাথে, মোস্ট প্রবলি সকাল 6টা নাগাদ এই 1 নম্বর চিঠি থেকে আপলোড করা হবে। গুরুস্তব পরে এটা নিয়ে আলোচনা হবে, লম্বা ব্যাপার। আচ্ছা, আমি বেশ কিছু কমেন্ট আর দেখতে পাচ্ছি না। আজকের আলোচনার শেষ মন্তব্যটা আমি করছি, সাধু সঙ্গে চিত্ত শুদ্ধ হয়, মনে শান্তি আসে এবং চিন্তাশীল মনে হয়। যেমন এতদিন ধরে তোমার কথা শুনতে শুনতে, নিলয়দা, নিলয়দা আমার কাছে এসে কিছু হবে না, আপনি গুরুর কাছে যান বা আমার গুরুর কাছে আসুন, ভগবানের কাছে আসুন, আমার কাছে এসে কিছু হবে না। ব্রহ্মকে উপলব্ধি করাই কি চৈতন্য? হ্যাঁ, ব্রহ্মকে উপলব্ধি করাই চৈতন্য। সুন্দরভাবে ভাষা দিয়ে প্রকাশনে খুব কাছাকাছি টু দ্যাট, এই কবিতা শুনেই যার যার হতে পারে। বন্দনাদি, থ্যাংক ইউ, প্রণাম নিও আমার। তপন কৃষ্ণ দাস, গুরুকে কিভাবে চেনা যায়, এই জগতে গুরু কাহাকে বলা হয়, একটু কৃপা করে বলবেন। এই লাইভটা শেষ হলে আপনি প্রথম থেকে শুনে নেবেন, আপনি বুঝতে পেরে যাবেন। বেশ, তাহলে লাইভটা এই অবধি থাকলো আজকে। আর সামনের সপ্তাহে রোববার থেকে প্রত্যেকদিন সকালবেলা ভগবানের কে লেখা তার গুরুদেবের চিঠি, স্বামী পবিত্রানন্দজির চিঠি 1 নম্বর থেকে পরপর আপলোড হবে। আবারও বলছি, 2020 সালে এই চিঠিগুলো সব আনলিস্টেড করে রাখা ছিল 12-13 জনের মধ্যে। আমাদের হয়তো পোশাক পরিচ্ছদ খুব ফর্মাল নেই, ক্যামেরা ভীষণ খারাপ, আমার ঘরের অত্যন্ত খুব বাজে বাজে জায়গা দেখা যাচ্ছে, তার ফার ঝুলছে, কারণ সব নিজেরাই ছিলাম। একটু কানে হেডফোন দিয়ে শুনবেন, দেখা যাক কেমন লাগে আপনাদের। ভীষণ কঠিন চিঠি, ভীষণ কঠিন ব্যাখ্যা, মানে এই একটা কবিতা পড়লাম তাতেই আপনারা বুঝতে পারছেন যে কি ভয়ঙ্কর চিঠি একের পরে। এটা তো সবে 13 নম্বর, বাকিগুলো তো আরো এগোচ্ছে, আরো আরো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর। আজকে এই অবধি থাকলো, কালকে 9টা নাগাদ স্বামী শিষ্য সংবাদের আলোচনা নিয়ে আসছি। নমস্কার।